बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मिन सय्यिआति अमालिना मैं यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मैं युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्ना खैरुल हदीसि किताबुल्लाह व खैरुल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअ व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা একদম সেকুলার লেখা বই পড়তেছিলাম, বিশেষ কারণে পড়তেছিলাম। এটা যারা লিখছেন অ্যান ময়ের, ডেভিড জেসেল, দুইজনের লেখা। 1989 সালের বই এটা। কিন্তু এই বইটা আসলে কোনো, আমি যেমন বললাম যে বইটা আসলে কোনো মুসলমানদের লেখা উচিত ছিল, বা মুসলমানদের হাতে লেখা হইলে মানে এফেক্টটা হয়তো ওইরকম হইতো না, কিন্তু বুঝতাম যে মুসলিমরা জিনিসগুলো বোঝে। কিন্তু এখন তো আমার মনে হয় যে অধিকাংশ মুসলিমরা জিনিসগুলো বোঝে না। এনময়ের হচ্ছেন পিএইচডি ইন জেনেটিক্স। উনি ছিলেন ফর্মার বিবিসি প্রডিউসার, ক্যানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের ইন ব্রিটেনের এখনকারই, মানে এই বই যখন হয় তখনকার এডিটর, ইউরোপিয়ান এডিটর। আর আপনার ডেভিড জেসেল, উনি বিবিসির ছিলেন, রাইটার্স অ্যান্ড প্রেজেন্টস টেলিভিশন প্রোগ্রাম ইনক্লুডিং দ্য বিবিসিজ রফ জাস্টিস বলে একটা প্রোগ্রাম করতেন। দুজনই লন্ডনে, একজন লন্ডন এবং উইল্টশায়ারে থাকেন মিলায়, আরেকজন থাকেন হচ্ছে লন্ডন এবং অক্সফোর্ডশায়ার। যাই হোক, এই ছিল তাদের পরিচয়। আর আমরা গতদিন প্রথম চ্যাপ্টারটা এই করছি। এই বইটা হচ্ছে কী নিয়ে সেটা বলছি, যদিও নতুন যদি কেউ থাকেন বা নতুন করে কেউ যদি শোনেন, তার ব্যাপারে একটু বলার দরকার আছে যে আমরা মিশনারিরা 200 বছর মানে কলোনিয়াল এরার 200 বছর, 1798 থেকে শুরু করে তার পরবর্তী 200 বছর ধরে, 1798 মানে যেদিন নেপোলিয়ন প্রথম ইজিপ্টে আসলেন সেই সময় থেকে কলোনিয়াল এরা ধরা হয়। তারপরের সময়টা 200 বছর ধরে আপনার তারা অনেক চেষ্টা করছে মুসলমানদেরকে খ্রিশ্চান বানানোর, এবং যখন দেখছে যে সেটা হইল না, তখন তারা নতুন করে স্ট্র্যাটেজি চেঞ্জ করছে। তারা চিন্তা করছে যে মুসলমানদের বা মুসলিম উম্মার সফট টার্গেট, দুটো সফট টার্গেটে তারা হিট করবে, যাতে খুব সহজেই কাপুত যেটাকে আমরা বলি, মানে কাবু হয়ে যায় আর কি। তো একটা ছিল আপনার সুন্নাকে তারা কাট অফ করবে, বোঝাবে যে সুন্না ইজ নট দ্যাট ইম্পর্ট্যান্ট, সুন্না মানলেও চলে, না মানলে চলে। অ্যান্ড এটা দিয়ে যে প্রক্রিয়াটা শুরু হবে, তাতে একসময় ইসলাম বলে আর কিছু থাকবে না মানুষের ভিতরে। কারণ আমরা পরবর্তীতে পড়াশোনা করে জানছি যে নো সুন্না নো ইসলাম, অথবা সুন্না ইজ ইকুয়াল টু ইসলাম ওয়াইডার সেন্সে। সুন্না বলতে যদি শুধু রিকমেন্ডেড কাজ মিসওয়াক করা বোঝায় তাইলে না, কিন্তু সুন্নার প্রকৃত মিনিংয়ে গেলে সুন্না ছাড়া কোনো ইসলাম নাই, বা ইসলাম ছাড়া কোনো সুন্না নাই। ইভেন কোরআনও হচ্ছে মুতাওয়াত্তির হাদিস বাই ডেফিনেশন। তো আপনি যদি হাদিসই না মানেন, সুন্না না মানেন, আপনার কোনো ইসলাম থাকবে না। গেল এটা। আর সেকেন্ড সফট টার্গেটটা তারা করছে যে আমাদের মেয়েরা, মানে মেয়েদেরকে ঘর থেকে বের করবে, অথবা মেয়েদেরকে নষ্ট করবে, সোজা কথা। ওই যে ওই মোহাম্মদ আসাদের একটা ইসে আসছে, বলছেন যে ওই মানে আমরা তো ভালোই করতেছি বলবে তারা, মানে মেয়েদেরকে ইমানসিপেশন অফ ওমেন। অ্যাপারেন্টলি দেখেন, হয়তো আমাদের এই মজলিসের কথা আমি বলতেছি না, কিন্তু একদম মসজিদে 5 ওয়াক্ত পড়া, সালাত পড়া 99% মানুষ বলবে যে হোয়াটস রং ইন ইট, ইমানসিপেশন অফ ওমেন। শুনতে তো কথাটা ভালো লাগে। আমরা তো তাদেরকে স্লেভ বানায় রাখতে চাই না, বা তাদেরকে মানে কামের বেটি মাতারির স্ট্যাটাসও দিতে চাই না, কিন্তু এই ক্যাচটা কোথায় এটা বুঝবে না, যেই জন্য অনেক কিছু চিন্তার ব্যাপার আছে। এই বইটা হচ্ছে অ্যাবাউট, প্রথমে শুরুই করছেন যে এটা বিগেস্ট লাই। কেউ যদি বলে ম্যান অ্যান্ড ওমেন আর ইকুয়াল বলতে ইন্টারচেঞ্জেবল, অথবা একটা জায়গায় একটা ছেলে থাকলে যা, ছেলে না থাকলেও তা, বা মেয়ে থাকলে যা, মেয়ে না থাকলেও যা, এই কথাটা একটা বিশাল মিথ্যা কথা। প্রত্যেকটা ইসের নিজস্বই আছে। আরেকটা জিনিস আমরা গতদিনই দেখছি যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বা পৃথিবীতে আইসা মানুষ, মানে একটা মেয়ে প্রথমে থেকে শিখে যে আমাকে রান্নাবাড়ি খেলতে হবে, বা আমার পুতুল নিয়ে খেলতে হবে, এই জন্য সে পুতুল খেলে। আর একটা ছেলেকে বাইরে আমরা ঢিসু খেলতে দিই, দেখা সে করে, তা না ব্যাপারটা। আমরা শিখছি গতদিন যে মায়ের পেট থেকে তারা ডিসাইড করে বাইরে হয় কে কেমনে বিহেভ করবে, এবং এটা একদম ইনহেরেন্ট একটা জিনিস, বা ইমপ্রিন্টেন্ট তাদের ব্রেনে। আজকে তারই একটা অংশ পড়ব। গতদিন যেটুকু আমরা বেশ কিছু পৃষ্ঠা, 52 পৃষ্ঠা পর্যন্ত সুইপ করে পড়তেছি, যেহেতু আজকে বলবো চাইল্ডহুড ডিফারেন্সেস, মানে ছোটোবেলায় কী ডিফারেন্স থাকে বা ইসে। ইচ সেক্স হ্যাজ এ মাইন্ড অফ ইটস ওন অ্যাট বার্থ। জন্মের সময় তার একটা মন থাকে, একটা চিত্ত থাকে, একটা ইচ্ছা অনিচ্ছা থাকে, ভাল লাগা খারাপ লাগা থাকে। Innate differences in brain structure
mean that the infancy, that from the infancy through childhood, এটা কিন্তু আমরা পড়ছিলাম, হ্যাঁ, এটা আমরা পড়ছিলাম, এই 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 একটা অক্ষর পড়ে এই এই জায়গাটা পড়ে আমরা শেষ করছিলাম কতটুকু, যে ইনের ডিফারেন্স মানে যেটা সহজাত একদম কি কোনো কন্ট্রোল নাই যেটার উপর, সেই ডিফারেন্সের কথা বলতেছেন। ইন দ্য ব্রেন স্ট্রাকচার মিন দ্যাট ফ্রম দ্য ইনফেন্সি, এটা এটা মানে হচ্ছে যে একদম ছোটোবেলার থেকে অ্যান্ড থ্রু চাইল্ডহুড এবং ইসের ভিতর দিয়ে মানে শৈশবের ভিতর দিয়ে দ্য মেল অ্যান্ড ফিমেল পাথস ইনক্রিজিংলি ডাইভার্জ। জন্ম এখানে হইলো দুইটা আলাদা দিয়ে এরকম একটা অ্যাঙ্গেল আছে, এইভাবে চলে যাবে। যত ডেভেলপ করবে তত মেল ম্যাসকুলিন হবে, যত ডেভেলপ করবে তত ফেমিনিন হবে। ব্যাপারটার মিনিং হচ্ছে এটা, সোজা কথা। আচ্ছা, বায়োলজি accentuated by social attitudes which may themselves have a biological base make the destiny of man and woman different, gives them different priorities, ambitions and behavior। মানে একদম শুরু থেকে কি কি বললাম, প্রায়োরিটিস মানে এক একজন এক একটা প্রায়োরিটি থাকবে, এক একটা ব্যাপারে প্রায়োরিটি থাকবে। আপনার প্রায়োরিটি থাকবে টাইলস টুলস কত লাগবেন, আপনার ওয়াইফের প্রায়োরিটি থাকবে সোফাটা কোথায় বসাবে, বুঝছেন না? মানে আমি বলছি না আগের দিন যে মানে এই জিনিসগুলো বুঝলে জীবনটা অনেক সহজ হয়ে যেত, এবং আপনি কতগুলো জিনিসে ইন্টারফেয়ার করতেন না, বা ইন্টারফারেন্সের থেকে বাইরে থাকতেন। যে জিনিসগুলো অহেতুক ইন্টারফেয়ার করে আপনি ঝগড়া বাঁধান, বা আপনার ওয়াইফ কতগুলো জিনিসে ইন্টারফেয়ার করতো না, যেগুলোতে অহেতুক ইন্টারফেয়ার করে সে ঝগড়া বাঁধে। যেমন ধরেন, যখনই কোনো, আমি জানি না আপনাদের বেলায়, যখনই কোনো বউ খোঁজ নেয় যে টাকা পয়সা কোথায় কীভাবে খরচ হয়েছে, সাথে সাথে মেল হিসাবে তার একটা এক্সট্রা, সাথে সাথে ব্রেনটাতে একটা এক্সট্রা অ্যান্টেনা কাজ করতে শুরু করে, বিরক্তির অ্যান্টেনা। হোয়াট গোজ টু ইউ, আমি পয়সা কোথায় খরচ করলাম তোমার কি আসে? কিন্তু বউ কিন্তু এটা ভালো ভালো বুঝেই করতেছে। কিন্তু একইভাবে হাজব্যান্ড একদিন যখন পাকঘরে ঢুকে একটা কিছু খোঁজ নেয়, আমি জানি না আপনাদের, আমি তো ডিফারেন্ট ফুটিংয়ে, আমার বয়সও বেশি বা হোয়াট এভার, আমি দেখি নাই যে কোনো ওয়াইফ এটা পছন্দ করে। মানে পাকঘরে ঢুকে খোঁজ নিতে শুরু করছে যে এটা কেমনে আর ওটা কেমনে, এটাতে একটু ওটাতে ওটাতে কিছু আছে, কিছু ছেলেরা আছে তারা একটু এক্সট্রা এফিশিয়েন্ট, ওই জায়গাটাতে যখন গিয়ে কথা বলতে শুরু করে আমি দেখি না যে কেউ পছন্দ করে। মানে এটা বোঝার ব্যাপার যে এই জিনিসগুলো বুঝলে কিন্তু জীবনটা অনেক সুন্দর হয়ে যেত, সহজ হয়ে যেত। আমি এটা বললাম গতদিনের এক্সাম্পল বললাম, যেটা আমার আত্মীয়র ভিতরে, মানে ক্লোজেস্ট আত্মীয়র ভিতরে আছে, যে ওয়াইফটা আমার ওয়াইফের কাছে কমপ্লেন করতেছে যে তার হাজব্যান্ডটা এরকম যে একটা নতুন শাড়ি পরে সামনে দিয়ে আসলো গেল, মানে সে নোটিশও করলো না যে দের ইজ এ চেঞ্জ টুডে। কিন্তু এটাই বইটা পড়লে আমরা দেখবো যে এটা ভেরি মাচ মেল লাইক একটা ব্যাপার, এটাই ছেলেদের নেচারেরই, এটার মানে ভালোবাসা কম তা না। কিন্তু এই কথাটা যদি কোনো মেয়ে বুঝতো যে এটা তার ইনহেরেন্ট বা একদম ভেতরের কোয়ালিটি, যে সে সামনে দিয়ে হাঁটলো গেল খেয়াল করলো না একটা জিনিস, সে অকুপাইড আছে অথবা আদারওয়াইজ, এই জিনিসগুলোই তার না, মানে একটা রংটা চেঞ্জ হয়েছে বা এই যে চেঞ্জ হয়েছে, বুঝছেন না, এই জিনিসগুলো তার না, তাইলে কী হতো ওয়াইফটা, হ্যাঁ তাই না, কি বলে, ও পাশের ভাবি না, সেটা তো আরেকটা ডাইমেনশন গেল। আমাদের তো পাশের বাসার ভাবি থাকবে না, আমাদের তো পাশের বাসার ভাবি থাকবে না, থাকবে। আমরা ওই যে আমাদের বাংলাদেশের একটা যে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আছে, একটা দল আছে, তারা তাদের ওয়াইফদের 40 বছর ধরে নেকআপ পরায়। তো একজন যোগ করে বলতেছে, ঢাকা ইউনিভার্সিটির টিচার বলতেছে, হ্যাঁ নিজেদের বউদের নেকআপ পরায়, আর আমাদের বাসায় আসলে ভাবি চা দেন, কোথায় গেলেন। এটা তো না, আমরা তো সেই কথা বলতেছি না, আমরা বলতেছি যে এটা মানে আমাদের সোসাইটিতে বা আমাদের লেভেলেই বলতেছি না। এটা এই কথাটা একটা অন্যরকম কথা। এটা আজকের মানে পরকীয়া প্রেমের পটভূমিতে এটা ঠিক আছে, কিন্তু মুসলিমদের পটভূমিতে এটা ঠিক নেই কথাটা। আচ্ছা, তো যাই হোক, এটা যেমন এটা যদি জানতাম আমরা, বা ধরেন একটা ছেলে, সে যেদিন কোনো কারণবশত তার ওয়াইফের উপর খুব খুশি, সে কী করবে, একটা মেটেরিয়াল জিনিস নিয়ে আসবে, বাজার থেকে একটা দামি শাড়ি নিয়ে আসলো ওয়াইফ, কিন্তু ওয়াইফ কিন্তু ওটা চাইতেছে না। ওয়াইফ ভালোবাসার নিদর্শন এই দামি শাড়ি, জানি না এটাও চেঞ্জ হতে পারে আজকাল, সে চাইতেছে দুইটা রোমান্টিক কথা বা একটা কাইন্ড ওয়ার্ড বা একটা অ্যাকনোলেজমেন্ট যে আমার ভুল হয়েছিল, বা আমি তোমাকে যেটা বলছি এটা ঠিক হয় নাই। কিন্তু সে মনে করছে এটা মেটেরিয়াল জিনিস দিয়ে সে খুশি করে ফেলবে, বুঝছেন না। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কথা লিখছে এখানে, পরে বলবেন আমরা পড়বো, যে ছেলেটা ওদের তো আলাদা গাড়ি থাকে, হাজব্যান্ড ওয়াইফের আলাদা গাড়ি আছে, তো মহিলার গাড়িটা ওয়াশ করে দিল ওই দিন, বুঝছেন না। মানে এটা ভালোবাসার নিদর্শন, কিন্তু এটা একটু জিনিস একটা, বুঝছেন না, একটা মেটেরিয়াল লাভ, মেটেরিয়ালি মেয়েরা চিন্তা করবে একটা রোমান্টিক বা একটা কী বলে, মানে যেটা ইনটেঞ্জিবল একটা এক্সপ্রেশন যে ভালোবাসার বাই, কিন্তু ও চিন্তা করবে যে
এটা করে খুশি করে দিলাম আর কি। তো এই এই যে ডিফারেন্সগুলো বলতেছেন, যাই হোক আমরা পরে একটু আগেই এখানে বলতেছেন যে he or she comes into the world with constitutional, genetic and hormonally mediated behavioral biases and innate patterning. দুনিয়াতেই আসে এটা নিয়ে। কি বলল? কনস্টিটিউশনাল গঠন, জেনেটিক যেটা জিনের ভিতরে আছে, হরমোন দিয়া মেডিয়েটেড, যেটা আমরা জানি যে প্রেগনেন্সিতে হরমোনটা কী হরমোনটা বেশি কাজ করছে তার উপর ডিপেন্ড করবে ছেলে হবে না মেয়ে হবে, অ্যান্ড তারপরে অনওয়ার্ড কতটুকু ছেলে হবে। মানে ম্যাসকুলিনের ভিতরে আবার আছে না, মানে 90% ম্যাসকুলিন 10% ফেমিনিন, আবার ওইদিকে বুঝছেন না উল্টাটা হইতে পারে। যেই জন্য আপনার ওই মেয়েদের ইগুলোতে হরমোন টেস্ট হয়, কিন্তু বিশেষ করে মেয়েদের হয়, টেনিসে হয় বা অন্যান্য অ্যাথলেটিক ইভেন্টগুলোতে হয় যে ডোপড কিনা বা মেল হরমোন ইনজেক্ট করা হয়েছে কিনা টু পারফর্ম বেটার, সেইটা আর কি। তারপর বলছে বিহেভিয়ারাল বায়াসেস, মানে তার ওই মানে আচরণগত বায়াস থাকবে বা একটা টেন্ডেন্সি থাকবে, ইনেট প্যাটার্নিং এবং একটা প্যাটার্নিং থাকবে। এখন দেখেন একটা কথা বলতেছেন, ইনবর্ন টেন্ডেন্সিস মানে গ্রো স্ট্রঙ্গার অ্যাজ দ্য ব্রেন রেসপন্স টু দ্য ওয়ার্ল্ড। এটা স্ট্রঙ্গার হবে ইন্টারাকশনের ফলে, স্ট্রঙ্গার হবে পৃথিবীর সাথে এই করতে গিয়ে। যেমন একটা মেয়েরা যেমন আর্টিকুলেট, তাড়াতাড়ি কথা বলবে, কিন্তু এই মেয়েটাকেই যদি আপনি জঙ্গলে ফেলায় রেখা দেন যেখানে কেউ কথা বলে না, তাহলে সে তার কথা বলা ডেভেলপ করবে না। কিন্তু যখন সোসাইটির সাথে বা এনভায়রনমেন্টের সাথে ইন্টারেক্ট করবে, তখন তার সেই ইনেট কোয়ালিটিটাই আরও ডেভেলপ করবে, আরও সুন্দর করে ডেভেলপ করবে। আচ্ছা, এখানে একটা কথা আছে আমার বলার, পরে বলবো। আমাদের শিক্ষা ব্যবস্থা, শিক্ষা নিয়ে কথা আছে বলার। অ্যাজ উই গ্রো আপ, দ্য ইন্টারেকশন বিটুইন আওয়ার পারসেপশনস অ্যান্ড দ্য থিঙ্কিং মাসল অফ দ্য ব্রেন, এ খুব ইম্পর্টেন্ট কথা, এটাকে ইসের ভিতরে রাখছে, থিঙ্কিং মাসল, এই ইসের ভিতরে ইনভার্টেড কমার ভিতরে রাখছে। আমাদের শরীরের মাসল যেরকম না নড়াচড়া করলে সব ফ্ল্যাবি হয়ে যায় বা কয়েকদিন পরে ঢিলাঢালা হয়ে যায়, বুঝছেন না? ইভেন হার্ট, এই যে হার্ট যে হাঁটতে বলেন, হাঁটলে যে এক্সট্রা পাম্প করে, হায়ার রেটে পাম্প করে, এটা কিন্তু একটা মাস্কুলার স্ট্রেন্থও বাড়ে, হার্টের পাম্পিংয়ের ক্যাপাবিলিটি বাড়ে, এবং আমরা যে ব্রেনের ডিমেনশিয়া যেটাকে বলে বা ভুলে যাওয়ার একটা টেন্ডেন্সি আসে বয়স আসলে, ওয়ান অফ দ্য রিজন হচ্ছে যে এনাফ অক্সিজেন পায় না ব্রেন, যতটুকু অক্সিজেন তার দরকার ছিল। এইটারও একটা ওয়ে হচ্ছে এটা। এখন থিঙ্কিং মাসেল মানে বলতে বোঝাচ্ছেন যে চিন্তা করলে, শরীর যেরকম শরীরচর্চা করলে বা কাজ করলে যেরকম শরীরটার মাসেলগুলো ঠিক থাকে, ব্রেনের মাসেলটাও ঠিক থাকবে যদি চিন্তা করে, কল্পনা করে, চিন্তা করে, ভাবে, তাইলে থাকবে। এইখানে আমি একটা পোজ নিয়ে বলি, এই জন্য আমরা কার্টুন এবং অডিও ভিজুয়ালের এত বিরুদ্ধে। অডিও ভিজুয়ালি চিন্তা করার কিছু থাকে না, এভরিথিং ইজ প্রেজেন্টেড ইন ফ্রন্ট অফ ইউ। আর এই জন্য মানে ডাফার এবং ডাম্ব হয়ে যাচ্ছে এইরা, আমাদের বাচ্চা কাচ্চারা, কিন্তু চিন্তার কিছু নাই তো, সব সব সামনে দেওয়া। এই জাস্ট লাইক ক্যালকুলেটার, আপনার এক সময় দেখবেন 2 আর 2 বা 3 দুগুণে কথা বললে একটা ক্যালকুলেটার টান দিবে, কারণ তার চিন্তা শক্তি অলরেডি শেষ হয়ে গেছে। তার ব্রেনের যে মাসেল, এই যেটা ইনভার্টেড কমার ভিতর বললাম, তার ব্রেন মাসেলটা ঢিলা হয়ে গেছে, অকেজো হয়ে গেছে। এই কথাটা খুব খুব সুন্দর একটা কথা বলছেন, যদিও এই 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 সাইডটা আনেন নাই, কিন্তু এই সাইডটা আমরা অন্য লেখার থেকে বলতেছি। ওই যে ওই বাচ্চাদের নিয়ে যে লেখাটা আছে, ওই যে টেলিভিশন নিয়ে যে লেখাটা, আমেরিকান একজন পিএইচডি করা মহিলার, ওই লেখার থেকে আমরা বলতেছি যে ওইখানে উনি বলছেন যে আর চিন্তা শক্তি কমে যাবে যত অডিও ভিজুয়াল দেখবে, যত কার্টুন দেখবে, যত ওই আমরা আজকাল মানে একেবারে পিচ্ছি, মানে ইসলামী, মানে এমন ইসলামী যে উনি পারলে দোকানের মানে রুটি না খেয়ে ঘরে বানায় খাবেন আর কি, পাউরুটি। ওনারাও দেখছি ওনার বাটির সাথে কথা কয়ে ছেলেরে ওই অ্যাপস দিয়ে পড়াশোনা শিখাইতেছেন, ক খ গ গ 1 2 3 4, এবং খুব গর্বিত পিতা উনি, যে আমার অমুক ছেলে তো বড় খুবই রেসপন্ড করে অ্যাপস দিয়ে রেসপন্ড করলে আস্তে আস্তে ব্রেনটা ঢিলা হয়ে যাবে, ওটার কাজ করবে না। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, এই কথা খুব সুন্দর করে বলছেন, মানে এত সুন্দর একটা এক্সপ্রেশন দিয়েছেন যে অ্যান্ড দ্য থিঙ্কিং মাসেল অফ দ্য ব্রেন এফেক্টস দ্য ব্রেন স্ট্রাকচার জাস্ট এজ এক্সারসাইজ ট্রান্সফর্ম এনি আদার মাসেল। এক্সারসাইজ যেমন সমস্ত অন্য মাসেলগুলোর সক্রিয় থাকবে বা ট্রান্সফর্ম করবে, ব্রেনের ওই থিঙ্কিংই থাকবে, মানে তার চিন্তা থাকবে, ভাবনা থাকবে, খোঁজ থাকবে, মানে কিউরিওসিটি থাকবে টুয়ার্ডস থিংস, এভরিথিং প্রেজেন্টেড, মানে একদম সলিউশন সহকারে, বুঝছেন না? এই জন্য কি বলছেন, ওই বইটাতে বলছেন যে বেশি ছবিওয়ালা বই, গল্পের বইগুলো দিবেন, ছবি কম যেগুলোতে, ফর হিম অর হার টু থিঙ্ক যে বাকিটা কেমন হবে, বা ইমাজিন যে এরকম কেমন। আমি ধরেন তৈমুর রঙের বইটা শেষ করলাম আর কি, এই যে পড়ে শেষ করলাম, মানে জাস্ট
আমি মনে হয় আপনাদেরও সেম এফেক্ট হবে যে হোয়াট ইট ওয়াজ লাইক দেন। এটা যদি পড়েন, এটা তো আমরা মনে করি পৃথিবীর হাফ জানা হয় না আমাদের, মানে এই সেটটা যারা জানি নাই, পৃথিবীর সভ্যতার হাফ জানি নেই তারা, এই তৈমুলঙ্গের আন্ডারে হোয়াট ওয়াজ দ্য থিং আর কি। এটা আমি মনে করি প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি পড়া উচিত। এটা বিশ্ব সাহিত্য কুটির কি বিশ্ব সাহিত্য কেন্দ্র না, ওদের বই রকমারিতে পাওয়া যায় বা যে কোনো জায়গায় পাওয়া যায়। এটা পড়াটা ওয়ার্থ, এবং অনেক অজানা জিনিস, মানে চিন্তা করেন সে তুর্কি তুর্কি অটোমান সম্রাটের গলায় দড়ি বাইন্দা নিয়ে আসছে তার এসে আর কি, মানে এত পাওয়ারফুল ছিল সে। তার সামনে বসে, মানে হি ডিসাইডেড কার সাথে সে থাকবে, কাথায় বসবে, কী করবে, এইভাবে বন্দি করে নিয়ে আসছে। মানে কিছু বাদ রাখে না এক্সেপ্ট চায়না, মানে চায়নার এক্সপিডিশন সে মারা গেছে, চায়না এই করতে গিয়ে সে মারা গেছে, ওই এক্সপিডিশনের পথে মারা গেছে। কিন্তু 70 সামথিং, মানে কাছাকাছি বয়স ছিল তার। কিন্তু সারা দুনিয়াটাকে সে কী করে, মানে এটা হাফ অফ দ্য স্টোরি আর কি দুনিয়ার। এবং বুখারার সমরকন্দ যে বলে, বিশেষ করে সমরকন্দ, এটা আমি মনে করি প্রত্যেক মুসলমান, এবং ঠিক মুসলমান না, মানে যারা মানে মুসলমান তো বটেই, তাছাড়া যারা পৃথিবী কীভাবে শেপ আপ হয়েছে এটা খোঁজ রাখতে যায়, তাদের একবার ভিজিট করা উচিত। সো আপনি ওটা চেঞ্জ করে এখন উজবেকিস্তান বানায়েন। মনে আমি খোঁজ নিতে কইছি যে আমাদের তো যাওয়ার জায়গা নেই বেড়াইতে, তো দেখেন তো কাজাকস্তান এসব উজবেকিস্তান এগুলো যাওয়া যায় নাকি, তো আপনি এটা চেঞ্জ করে উজবেকিস্তান দেখেন। ইসমাইল কারিমভ নাকি তো মরে গেছে, তার সময় অবশ্য খুব রিস্কি ছিল ওখানে যাওয়া। এখন কী অবস্থা আমি জানি না, তারপর খোঁজ নিন। আচ্ছা, স্টেবল। আচ্ছা, এই বেসিক্যালি তাতার ছিল আর কি। তাতাররা যে ইসলামাইজ হলো, মানে হাফ পেগান হাফ ইসলাম, এরকম একটা অবস্থা তাদের। যদি তারা এখানে আমাদের গর্বের কিছু নাই, তৈমুলঙ্গের নিয়ে আমাদের গর্বের কিছু নেই, কারণ ও নেমসেক মুসলিম আর কি, বুঝছেন না, হাফ মুসলিম হাফ পেগান যাই বলেন। কিন্তু তারপরেও শেপিং অফ দ্য ওয়ার্ল্ড কীভাবে হয় বা কীভাবে হয়েছে এটা বুঝতে পারবেন আর কি, যে এর পরবর্তী বা এর আগের বা পোলারাইজেশনগুলো কীভাবে হয়েছে এটা বুঝতে পারবেন। আচ্ছা, এখানে বলতেছেন কনভার্সলি, যেটা আমরা বললাম এতক্ষণ, যে মাসেলগুলো গ্রো করবে, অর্থাৎ চিন্তা করতে পারলে, ভাবতে পারলে। এই যে আজ আমরা খুবই চিন্তিত, শুধু এই স্কুল না, সব স্কুলেই শুনতেছে একই কথা। আমাদের একটা বাচ্চার মা আবার ম্যাপল লিফের টিচার, বুঝছো, ওইখানেও সেম স্টোরি, মানে আর্টিকুলেশনটা নাই, বুঝছেন না। একটা জিনিস চিন্তা করে বলবে, দুইটা লাইন লিখবে। ধরেন আমি অনেক সময় অনেক ছোটো ক্লাসে এটা করছি, যে আমি বলছি আচ্ছা এটার উপর 5টা সেন্টেন্স বলেন যা দেখতেছেন। এটা যে কোনো জিনিস হইতে পারে, আমি 5টা সেন্টেন্স বলতে পারবো না। এটা একটা কালো, যে কিছু জানে না, কালো একটা রেক্টেঙ্গুলার শেপের কিছু জিনিস দেখে মনে হচ্ছে একটা ফোন হতে, মানে কিছু একটা তো বলতে পারবে, যে লেভেল থেকে বলুন। কিন্তু আপনি দেখবেন বোমা মারলেও 5টা সেন্টেন্স বাইর করা খুব মুশকিল হবে এখন। তো উনি বলতেছেন ওনাদের এখানে সেম, মানে আর্টিকুলেশনটা চলে গেছে, কারণ ব্রেনটার এক্সারসাইজ হচ্ছে না, যেটুকু হওয়া উচিত সেটা হচ্ছে না। কনভার্সলি ওয়েন ব্রেন ফাংশনস আর নট এক্সারসাইজ, উল্টাটা বলতেছেন, যখন এক্সারসাইজ হয় না, লাইক আন্ডার ইউজড মাসেলস দে বিকাম ফ্ল্যাবি অ্যান্ড, তার এগুলো ঢিলা হয়ে যায়। মানুষের যেটা দেখবেন, এটা একটা বেশি সুখে থাকা মানুষ কি তার শরীরটা ঢিলা ঢালা থাকে, কারণ সে তো নড়ে না, সে হাঁটে না। আচ্ছা, ল্যাকিং সেন্সরি স্টিমুলেশন অ্যাট এ ক্রিটিক্যাল পয়েন্ট ইন দ্য ব্রেইনস ডেভেলপমেন্ট লিডস টু পারমানেন্ট ডিসঅ্যাডভান্টেজেস। আর যদি একটা সময় আপনার অ্যাক্টিভ না হয় ব্রেনটা, তাহলে ড্যামেজটা অনেক সময় পারমানেন্ট হয়ে যায়, মানে পরে আর রিভার্স করা যায় না, এরকম ড্যামেজও হয় অনেক সময়। এখানে দুটো কেস দিছেন। কেস একটা মেয়ে লকড আপ ছিল কোথাও কোনো কারণবশত, spent her young life locked up in a Los Angeles bedroom. She had never heard human speech, and in spite of several years of training after her rescue from isolation, never properly acquired it. ওই যে জঙ্গলের ভিতর রাখছে, একটা সময় চলে গেছে, আমি যেটা বলি টারজানের ব্যাপারে বলি না, উদাহরণ দেয় না, জঙ্গলে রাখছে, একটা সময় চলে গেছে, তারপরে চেষ্টা করে আর স্পিচটাকে নর্মাল লেভেলে ফিরে আনা হয় যায় না, মানে ড্যামেজটা পার্মানেন্ট হয়ে গেছে। যে সময়টায় দরকার ছিল, একটা সময় থাকে না সব কিছুর, যে সময়টায় দরকার ছিল, ধরেন আমরা খুব রভাবে যদি বলি, মুখস্থ করার একটা সময় থাকে, ধরেন সে 20-25 পর্যন্ত, মানে দেখবেন যে মুখস্থ শক্তি সাংঘাতিক। এই মানুষটাকে 60তে দেখবেন তার হয়তো হাফও মেমোরি নেই। তাহলে কি আপনি ওই সময় যদি মুখস্থ তাকে না করান বা মুখস্থ করার অভ্যস্তও না করান, তাহলে দেখবেন গিয়ে পিছনে গিয়ে পরে গিয়ে দেখবেন যে আর পারতেছে না সে, বা তার সেই অভ্যাসটাই চলে গেছে। আচ্ছা, গেল এখানে এই এই যে একজনের কথা বললেন, এটা গেল যে কেস স্টাডি আর কি।
আরেকটা কেস স্টাডি এখানে বলবেন, একটা একটা ছেলে এবং একটা মেয়ে, এরা ছিল আর কি আপনার টুইন ছিল আর কি। তাদের মা ঠিক করছে যে কোনো রকম সামাজিক স্টেরিওটাইপিংয়ের ভিতর দিয়ে তাদেরকে নিবে না, অর্থাৎ বয়েজ আর বয়েজ, গার্লস আর গার্লস, এইসব কথা যেখানে আসে, যে খেলাধুলা আলাদা করা হয়, প্রেমিক, এইরকম কিছু করবে না। দুইজনকে একদম ইউনিসেক্স প্যাটার্নে বড় করবেন, ইকুয়াল অপরচুনিটিতে বড় করবেন, টু সি তারা কি হয় বা কেমন হবে আর কি। তো বলতেছেন শি উড ব্রিং দেম আপ এক্স্যাক্টলি দ্য সেম উইথ নো ননসেন্স অ্যাবাউট ব্লুজ অ্যান্ড পিঙ্কস। এই যে ওদের জান তা কালারও আলাদা হয়, ছেলেরা ব্লু কালার, মেয়েরা পিঙ্ক কালারেরই ব্যবহার করে বা দেয় তাদেরকে, ইত্যাদি কিছু না। That determination came under challenge within minutes from our own children. কয়েক মিনিটের ভিতরে এটা চ্যালেঞ্জে আসছে। They were born within 3 minutes of each other. 3 মিনিট আগে পরে তাদের জন্ম হয়েছে। But as babies they could just as well have come from different planets. কিন্তু বাচ্চা হিসাবে মনে হবে যে তারা ডিফারেন্ট গ্রহ থেকে আসছে। মানে এটা মার অবজারভেশন, যে মা চিন্তা করছে যে তাদেরকে স্টেরিওটাইপিংয়ের ভিতরে যাইতে দিব না, এক ইউনিসেক্স প্যাটার্নে বড় করবো যাতে সারা দুনিয়া তাদের কাছে ওপেন থাকে। অ্যান্ড্রু ওয়াজ ইম্পসিবল টু গেট টু স্লিপ। ছেলেটা ঘুমাইতে চাইতো না। অ্যানি উড ড্রপ অফ ইজিলি দো দ্য স্লাইটেস্ট নয়েজ উড ওয়েক হার। মানে সে ঘুমায় যাবে সহজেই, কিন্তু সামান্য শব্দেই আপনার উঠে যাবে। এটা পরে আসবে কথাটা, যে আপনার কিন্তু ম্যাটার করে না, কিন্তু আপনার ওয়াইফ দেখবেন বাথরুমের কল থেকে ফোটা ফোটা পানি পড়তেছে, সে ঘুমাইতে পারবে না, সে ওইটাকে ওটা বন্ধ করে এসে তারপরে ঘুমাবে। আল্লাহ এইভাবে বানাইছেন তাদের। মানে এইগুলো কথাগুলো আসবে, এগুলো কিন্তু না আপনাদের ভসভস করে ঘুমাইতেছেন, কিন্তু আপনার ওয়াইফ এই একটা ফোঁটা পানির ফোঁটার আওয়াজের জন্য 30 মিনিট স্ট্রাগল করে উঠে গিয়ে সেটা হাইটে গিয়ে বন্ধ করে বল, তাই না? এই টিকটিক আওয়াজ চিন্তা করেন, মানে আল্লাহ এইভাবে বানাইছেন। এই তো আপনারাই এইগুলো কিন্তু ডেইলি লাইফের কথা, কিন্তু আমরা তো মিস করি। এরা এই ব্যাপারে স্পেশালাইজড, তাই সেই জন্য তারা এগুলোকে একত্র করে আপনার সামনে প্রেজেন্ট করতেছে। এটা কিন্তু আমার বাসায় যে পানির ড্রপটা আমার বাসায় একেবারে অ্যাপ্লিকেবল। আর মানে আমি হয়তো আসছি এবং জাস্ট একটা করে, মানে হয়তো একটার পরে আরেকটা 30 সেকেন্ড পরে আসতেছে, সিল দেখবেন সে উঠে গিয়ে এটা বন্ধ করে তারপরে এসে শুরু, কারণ ওইটাই তার ম্যাটার করতেছে। হ্যাঁ, কাদের? আমাদের কে মেয়েদের? আরে বাপরে কী বলেন আপনি! আরে আমার ওয়াইফ তো মানে আমার বাসার অ্যালার্ম ক্লক। যে যেখানে জবে যাবে সব বলে রাখে তার কাছে, যে যেখানে জবে যাবে। এখন না, ফর লাস্ট 40 ইয়ার্স। মানে আমার আব্বা যাবে হজে, আমার আম্মা যাবে সিলেট, মানে যখন যেটা আর কি, সব কটারই অ্যালার্ম ক্লক। যাই হোক, আচ্ছা এখন কি বলতেছেন দেখেন। We had 2 dangling mobiles hanging over each bed because we knew it was important to stimulate them. মোবাইল বলতে এখানে আমার ধারণা মোবাইল ফোন বোঝাইতেছেন না, মুভেবল জিনিস। আগের দিনই বলছেন যে মানে ম্যারি গো রাউন্ড মার্কা আছে না, ঝুনঝুনি বা কিছু একটা। তো বলতেছেন অ্যান্ড্রু লাভড হিজ অ্যান্ড লে গেজিং অ্যাট ইট ফর আওয়ার্স। এই মুভিং জিনিসগুলোকে ছেলেটাকেও পছন্দ করতো এবং ঘন্টার পর ঘন্টা তাকায় থাকতো উৎসাহ নিয়ে। ইভেন হোয়েন আই ওয়াজ চেঞ্জিং হিম, এবং যখন তাকে কাপড় চেঞ্জ করে দেওয়া হচ্ছে তখনও। অ্যানি, মেয়েটার কথা বলতেছেন, ওয়াজ মাচ মোর কমিউনিকেটিভ দো ব্যাবলিং অ্যাওয়ে ওয়েন এভার আই কেম ইন টু দ্য রুম। মানে যখনই মা আসছে সে বুঝতেছে একজন মানুষ আসছে এবং একটা কমিউনিকেশন সেট আপ করতে চাইতেছে, যদিও কথা বলতে পারে না, যদিও করতে পারে না, তারপরেও। আমি আগের দিন আপনাদের বলছি যে আমার এক নিকটাত্মীয় বলছেন যে অল্প হয়তো 3 মাস 4 মাস বা 5 মাস বা 6 মাসের বাচ্চা, তার নিজের বাচ্চা, মেয়ে বাচ্চা, তার সামনে তার কাপড় চেঞ্জ করতে অস্বস্তি লাগতো, কারণ তার লুকটা ছিল একেবারে মানে আছে না অবজার্ভ করার একটা লোক বা চেয়ে দেখার একটা লোক, সেরকম ছিল। এবং এটা আমরা আগেই পড়ছি যে ডিফারেন্স, মেজর ডিফারেন্সের ভিতরে পড়ছি। আসেন আমরা আগাই একটু। ইট শোজ, মানে এইখানে যা বলছেন তারপরে, গার্লস স্পেন্ড অলমোস্ট টুয়াইস অ্যাজ লং অ্যাজ বয়েজ মেনটেনিং আই কন্ট্যাক্ট। মেয়েরা ছোট এই স্টেজের বলতেছি আমরা, এখন 1 দিন 2 দিন 5 দিন 10 দিন আমরা 6 মাস ধরেন এই পর্যন্ত যাইতেছি। তো বলতেছে যে দ্বিগুণ সময় এই করে আই কন্ট্যাক্ট
সেট করার জন্য বা আই কন্ট্যাক্ট করার জন্য মানে স্থাপন করার জন্য অলমোস্ট টুয়াইস অ্যাজ লং অ্যাজ মেনটেনিং আই কন্ট্যাক্ট উইথ এ সাইলেন্ট অ্যাডাল্ট, সাইলেন্ট কথা বলতেছে না তারপরেও। অ্যান্ড গার্লস অলসো লুক লঙ্গার দেন বয়েজ ওয়েন দ্য অ্যাডাল্ট ইজ টকিং। একটা হলো যে দ্বিগুণ চেষ্টা করে আই কন্ট্যাক্ট করার জন্য, এবং যখন কথা বলতেছে তখন তারা অনেক বেশি, ছেলেদের চেয়ে অনেক বেশি সময় ধরে তাকিয়ে থাকে ওইদিকে, তাকায় থাকে ওইদিকে। দিস এই আরও 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 ডিফারেন্স বলছেন, আমি এগুলো গেলাম না। দিস ডিসার্নেবল measurable differences in behavior have been imprinted long before external influences have had a chance to get to work. এই যে ডিসার্নেবল মানে একদম স্পষ্ট, যেটাকে চিহ্নিত করা যায়, এবং মেজারেবল যেটাকে মাপাও যায় চাইলে, এই যে বললেন যে ডবল সময় ধরে করে বা যেগুলো বললেন, এই যে বিহেভিয়ার, এগুলা পৃথিবীতে আসার মানে পৃথিবীর কোনো এফেক্ট পড়ার অনেক আগে এইগুলো ডিসাইডেড বা অনেক আগেই ওইগুলো ফর্ম করে গেছে। They reflect a basic difference in the newborn brain which we already know about. The superior male efficiency in spatial ability and greater female skill in speech. দুইটা বললেন, আগের দিনই আমরা কিছুটা বলছি। স্পেশিয়াল এবিলিটি বললাম, SPATIAL, এটার মানে বললাম কি স্পেসে কোনো একটা জিনিসকে চিন্তা করে, যেটা আমরা বলি আপনি মেকানিক্যাল না, মেকানিক্যালে একটা 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 ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে কাটা কাটা মানে সব পার্টসগুলো আলাদা করে দিয়ে আপনারা বললো যে এটা তো জোড়া দিবেনই, তারপর মাঝখান দিয়ে কাটলে কেমন দেখাবে ওইটাও দেখাবেন। এই জিনিসটা কল্পনায় সে চিন্তা করতে পারে, মানে ব্রেনেই চিন্তা করতে পারে বিফোর পুটিং ইনটু অন টু পেপার, মানে ইসের উপরে দেওয়ার আগে, কাগজে ফেলার আগে বা ড্রয়িংয়ের বোর্ডে ফেলার আগে কিন্তু সে মনে মনে চিন্তা করে নেই যে জিনিসটা এরকম হবে। এইটাকে আমরা বলছি স্পেশাল অ্যাবিলিটি। এটা ছেলেদের বেশি থাকবে, থাকাটা স্বাভাবিক। আর একটা উদাহরণ দিয়েছিলাম, কমন লাইফ উদাহরণ দিয়েছিলাম যে আপনি ধরেন ঢাকা, এটাকে উত্তর দক্ষিণ দিকে যাচ্ছেন, কিন্তু আপনার কাছে একটা ম্যাপ আছে, সকল ম্যাপের উত্তরটা হচ্ছে টপ, আপনার গাড়ির উপরে ওই ম্যাপটা আছে, কিন্তু আপনি ঠিকই বুঝতেছেন যে এখানকার ডান সাইড মানে ওইখানকার বাঁ সাইড আর কি। এটা আপনার ব্রেন কারেক্ট করে নিচ্ছে। এটা ধরেন মানে 9 out of 10 ছেলেরা এমনি পারবে, কিন্তু 9 out of 10 মেয়েরা কী করবে, ম্যাপটা ঘুরায় নেবে, বুঝছেন তো? ঘুরায় নিয়ে ওই রকম করলে তখন তার মাথায় ঢুকবে যে এটা এরকম, এটা এরকম। এটা তো দোষের কিছু নেই, এটা একটা স্পেশালিটি। আরেকটা স্পেশালিটি কী বলছে, স্পিচ যেটা, সেটা মেয়েদের স্কিলটা স্পিচে। ছেলেদের স্পেশাল এবিলিটিই থাকবে, মেয়েদের স্পিচে থাকবে। আগে কথা শিখবে, আগে লিখতে শিখবে, আগে বলতে শিখবে, আগে কবিতা বা হোয়াট এভার যাই বলেন, বাকি যেটুকু কমিউনিকেশন যেটাকে বলেন। আসলে যেটা হচ্ছে যে এখানে বলতেছেন যে দ্য বেবি ইজ এক্সারসাইজিং অ্যান ইনফ্যান্ট বেবি পাওয়ার, ইফ এনিথিং ইটস দ্য বেবি দ্যাট ইজ ম্যানিপুলেটিং দ্য মাদার টু স্যাটিসফাই ইটস ইনেট নিডস। মানে এই যে ডিফারেন্ট জিনিস চায়, আমি আপনাদের বলছি যে আমার মেয়ের কথা বলছি যে এক সাইডে তাকে রাখলে চিৎকার করে কাঁদতেছে যখন ছোটো ছিল, জাস্ট অন্য সাইডে নিছে সে চুপ। এটা হলো এক্সারসাইজিং বেবি পাওয়ার অ্যান্ড ম্যানিপুলেটিং দ্য অ্যাডাল্টস, মানে বড়দের ম্যানিপুলেট করতেছে টু স্যাটিসফাই দেয়ার নিড। মানে ছেলে এবং মেয়েদের নিডটা আলাদা, অ্যাটেনশনের নিডটা আলাদা, সব কিছু আলাদা। এবং যখনই সে প্যাঁ পু করতেছে বা আপনার কাছে সে চায় নিছে, সে অ্যাকচুয়ালি আপনাকে ম্যানিপুলেট করতেছে টু গো হার অর হিজ ওয়ে, বুঝছেন তো? যদি আপনি এগুলো না বুঝেন আর কি। আপনি এখন একটা মেয়েরে কুটু 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 করে একটা নাড়াইছে, সে এটা বিরক্ত হইতেছে, সে চাচ্ছে আপনি তার সাথে কথা বলেন। আবার একটা ছেলের সাথে কথা বলতে চাইতেছেন, সে বিরক্ত হইতেছে, সে চাইতেছে আপনি তার সামনে একটা মেরিগো রাউন্ড দিয়ে দেন, বুঝছেন না? তো এই যে জিনিসটা, এই বেবি পাওয়ার যেটা, এটাকে তারা এক্সারসাইজ করতেছে। ইনফ্যাক্ট তারা অ্যাডাল্টদের ম্যানিপুলেট করতেছে এখানে, বলতেছেন আর কি তারা, যে মানে টু গো দেয়ার ওয়ে আর কি, তাদের মতো করে যেন আপনি করেন। এগুলো এনজয় করলেই হলো, এগুলোতে দুঃখ পাওয়ার কিছু নেই। আমাদের কারো কারো হয়তো মনে হতেছে পারে দুঃখ পাইতেছেন, দুঃখ পাওয়ার কিছু নেই। আমার মেয়েটার আমি মনে করছিলাম বানাবো, কি বলে ব্যারিস্টার আছে না, আমাদের অনেক ব্যারিস্টার মেয়ে আছে এখন, বাপরে বাপ, কথাবার্তা যখন শুনেন যদি টক শোতে, মানে কথায় যদি কড়াই হইতো আর ওটা যদি ভাজা হইতো, দুনিয়ার সব মানুষ অলরেডি আরবি শিখতেছেন। কারা এখানে মাশউইউন একটা শব্দ আছে, ভাজা ভাজা করা, আরও পরে আসবে। আপনি যদি দেখতেন এদের মুখের কি, মানে মাছি বসবে না আর, ব্যারিস্টার সব, বুঝছেন?
আমি সেই জন্য দুঃখ পাওয়ার কিছু নেই। আপনি মনে করেন না যে আমি আপনাদের ইসে পানি ঢেলে দিলাম, তা না। আসলে আমরা কি পড়তেছি? আমরা সায়েন্স পড়তেছি, কিন্তু আমরা এখানে পলিটিক্স পড়তেছি না। আমরা পলিটিক্সও পড়তেছি না, আমরা রিলিজনও পড়তেছি না। আসলে আমরা সায়েন্স পড়তেছি। আর আপনাদেরকে যে জন্য এইগুলো শেয়ার করছি, একটাই রিজন যে আপনার ইসলামিক পার্সপেক্টিভে গতদিন ফতোটা পড়ছিলাম, শুরুই করছিলাম যে যারা বলবে যে ম্যান অ্যান্ড ওয়ামেন আর ইকুয়াল অ্যান্ড ইন্টারচেঞ্জেবল, তারা হচ্ছে লায়ার। ফতোয়াতেও ছিল কথাটা। এইটা বোঝার জন্য যে এইটা যে আমরা ধারণ করে আসি, যেটা এখনকার পলিটিক্যাল থট, পলিটিক্যাল এজেন্ডা অথবা পলিটিক্যাল রেটোরিকের এগেনস্টে যায়, এটাতে আপনার হীনমন্যতার কিছু নেই, কারণ এইটাই সত্য। পলিটিক্যাল এটা হচ্ছে ইঞ্জিনিয়ার্ড অ্যান্ড ম্যানিপুলেটেড ফর ডিফারেন্ট গোলস অ্যান্ড ডিফারেন্ট পারপাসেস। যারা করছে, যারা এটার হোতা, তারা জানে তারা কী পারপাসে করছে। আমরা মুসলমানদের ব্যাপারে একটাই বুঝি যে আমাদের ফ্যামিলি ইউনিটটা যদি কাজ না করে, আপনার ইসলাম প্র্যাকটিস করার কোনো জায়গা থাকবে না। আপনার সমস্ত দাওয়াতি কাজ, সমস্ত বক্তৃতা, সমস্ত ইউটিউব, সমস্ত ওই কী বলে হুদা টিভি, সব গোল্লায় যাবে আর কি, বুঝছেন না? যদি আপনার ফ্যামিলিটা না থাকে। আর ফ্যামিলি থাকতে হলে মানতে হবে যে হাজব্যান্ড হচ্ছে ওই ফ্যামিলির আমির। এটা যদি না মানতে পারেন, এই ফ্যামিলি টিকবে না বা এই ফ্যামিলি থাকবে না। আচ্ছা, দ্য ইউজ অফ প্যাসিভ টেন্স, I being teased by Jimmy rather than Jimmy is teasing me. আচ্ছা, এখানে মানে একটা কথা বলতেছেন যে ওই বাচ্চাদের ব্যাপারে বলতেছেন যে কীভাবে তারা অন্যদের, গার্লস আর মোর লাইকলি দেন বয়েজ টু বি এবল টু মাস্টার দ্য কম্পারেটিভ সার্টলিটিস অফ সফিস্টিকেটেড গ্রামার। আচ্ছা, এটা গ্রামারের কথা বলতেছেন আর কি, মানে গ্রামার শেখার ব্যাপারে মেয়েরা। এটা আমরা এমনিও বুঝি নিজেদের ফ্যামিলিতে, যাদের তোমার মেয়ে আছে না, নিজের ফ্যামিলিতে যাদের মেয়ে আছে তারা বুঝি যে তারা অনেক আগে কথা বলে, অনেক আগে ভাষার মারপ্যাচগুলো বুঝে বা এই করে, এটা কোনো ই না। আচ্ছা, মোস্ট চিলড্রেন কনফার্ম মেন্টালি টু সেক্স স্টেরিওটাইপস বাট নট দ্য স্টেরিওটাইপস অর্ডেন্ড বাই এ লিবারেল সোসাইটি। মানে বলতেছেন যে সেক্স স্টেরিওটাইপ অর্থাৎ জেন্ডারের যে স্টেরিওটাইপ আছে, যে মেয়েরা পুতুল খেলবে, হাঁড়ি বাতিল নিয়ে খেলবে, রান্নাবাটি খেলবে, ছেলেরা ঢিসুম ডাসুম খেলবে, এটার সাথে কনফার্ম করে, কিন্তু সোশ্যাল স্টেরিওটাইপের সাথে করে না। এটা হলো ইনের যেটা সেটার সাথে করে, বাট নট স্টেরিওটাইপস অর্ডেন্ড বাই এ লিবারেল সোসাইটি। একটা লিবারেল সোসাইটি কী করতে চায়? তোমরা সব সমান, তাই না? সব সমান, কোনো সমস্যা নেই। আমরা দেখবো যে জুইশরা একটা, মানে এই ইসরায়েলে তারা একটা ওই কিবোর্ডস বলে বোধহয়, আমরা দেখবো পরে, আমি ভুলে গেছি। একটা আপনার এই যে কী বলবো, ডরমেটরি টাইপ করছে, যেখানে ইউনিসেক্স আর কি, ছেলে মেয়ে একসাথে, বড় একসাথে খাবে, একসাথে থাকবে, এবং ওইটা কীভাবে ফেল করছে ওটা আমরা দেখব। ওটা হলো কি, ওইটা হলো সোশ্যাল বা লিবারেল স্টেরিওটাইপ। মানে লিবারেলি তারা চাইতেছে, লিবারেল যারা তারা চাইতেছে এটার সমস্ত মানে ডিফারেন্সটাকে ভেঙে দিতে, বা সমস্ত এইটাকে আমরা আগেও পড়লাম না, আগের পেপারগুলো কী পড়লাম, যে ওই যে পেপারগুলো পড়লাম এই যে সোশ্যাল মিডিয়া নিয়ে, সেখানে কী পড়লাম, ফেমিনিন মেসকুলিন বলে কিছু নেই, এটা একটা কিন্তু অবজেক্টিভ দেখানো। কার্টুনে বলেন, ইসে বলেন, সিনেমায় বলেন, বা সব কিছুতে এটা একটা যে কোনো অনেক গল্প বলতেছেন এখনকার গল্প, যে আপনি যেমন এই যে salon.com এদের একটা বই বাড়িয়েছিল, আফটার ওয়ার্ডস বইটার নাম, ওই যে সেপ্টেম্বর 11 পরে। তো একটা লেখা আমি আধা পৃষ্ঠা বা এক পৃষ্ঠা পড়ার পরে বুঝলাম যে তো সেম সেক্স পার্টনারের কথা বলতেছে, আমি বুঝিই নেই পয়লা, বুঝছেন না? মানে এত সুন্দর করে লাভার টাভার এটা সেটা বলে বলতে, মানে তার আগের ঘটনা বা কিছু একটা গল্প আর কি। এক পৃষ্ঠা পড়ার পরে বুঝলাম যে আমি একই জেন্ডারের মানুষের কথা বলতেছে। এটা হলো লিবারেল স্টেরিওটাইপিং, মানে লিবারেলরা চাইতেছে আমাদেরকে এইটা বানাইতে, এখন সমাজ চাইতেছে আমাদেরকে এটা বানাইতে, যে আমাদের কোনো ডিফারেন্স নাই, সব বাইরে যাবা, খেলবা, ঘুরবা। তো এইটাতে কনফার্ম করে না, মানে এটার সাথে যায় না। একটা সময় গিয়ে দেখবেন যে এটার সাথে সে কোপ আপ করতে পারতেছে না, অথবা এটার এগেনস্টে সে বিদ্রোহ করতেছে, বা এটাকে সে মানে আনজাস্টিফাইড মনে করতেছে। কাউকে খুঁজতেছেন? আসিম? ও না, পানি দেন তো হাসান। তো বলতেছে এইটাতে না, কিন্তু ইসে কনফার্ম করে আপনার জেন্ডারে, যেটা আমরা এতক্ষণ আলাপ করলাম সেটার সাথে তারা ঠিকই কনফার্ম করে, কোনো সমস্যা নাই। এখানে আমরা পড়বো এখন প্রি স্কুলের, মানে আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি। হ্যাঁ, চাইল্ডহুড ডিফারেন্সের ভিতরে প্রি স্কুল পড়বো। বাই দ্য এজ 4 গার্লস অ্যান্ড বয়েজ usually play a part, having instituted their own form of infant sexual segregation. 4 বছর বয়সে তারা আলাদা খেলতে শুরু করে।
আলাদা খেলতে শুরু করে, এটা মানে কেউ বলা ছাড়াই করবে আর কি, সেটা বলতেছেন। এই সেগ্রিগেশনটা তারা ওন ফর্ম অফ ইনফ্যান্ট সেগ্রিগেশন, নিজেরাই করবে এই আলাদা হওয়াটা। আপনি দেখবেন গ্রাম বাংলার কথা বলতেছি, ছেলেরা একটা মসজিদে যাইতে চাবে, বাপের সাথে মসজিদে যাওয়ার ধরবে, বাইরে যাওয়ার। ওই মাড়াই আগে দিত, এখন তো অবশ্য মেশিনে দেয় সব। আগের মাড়াই হলে পিচ্ছি পোলাপানরা খুব আগ্রহ করে গরুর পিঠের লাঠিটাল দিকে, পিচ্ছি একটা ছোটো একটা স্টিক থাকতো জাস্ট টু ওইটা করতে। আমার নিজের মনে আছে আমি চাইতাম কান্না কাটি ওইটার জন্য, মাঝে মাঝে বাগড়া হয়ে যেত ওইটাতে, মানে হয়তো আমি উল্টা পাল্টা একটা দিলাম, পুরা চারটার গ্রুপটাই হাঁটা দিল সোজা আর কি, বুঝছেন না? এর সিস্টেম কি, মাঝখানেরটা হলো অ্যানকর, ওইটারে ঘিরে সবকটা ঘুরে, কিন্তু উল্টা পাল্টা করলে সবকটা একসাথে বাইরে হয়ে, মানে সিগন্যালটা ভুল পাইলে আর কি, তারা মনে করবে যে এনাফ, তখন চারটা একসাথে বাইরে সোজা হাঁটা দিল। তো এই জন্য বকাও খাইছি, কিন্তু ওই ইগুলা ছিল যে ওই সব জিনিসে আমি অংশগ্রহণ করবো, বাইরে যে আমার বোন তো কোনো দিন গিয়ে ওটা করতে চায় না। যাই হোক, এরপরে এখানে একটা কেস দিয়েছেন, একটা ছোট্ট করে পড়বো আমরা। Mandy was a pretty 6-year-old who never really fitted in. She very soon got bored with the complicated rituals of skipping and tried to join the boys' football games. Grudgingly, they agreed to let her keep the score because she was good with numbers, but Mandy wanted more active রোল। এটা একটা কথা বলতেছেন যে এখানে ছেলেরা কি করছে, তারে ওই স্কোর লেখার কাজে লাগাই দিছে, মানে ছেলেদের ভিতরে এটা কাজ করে যে সে স্কোর লেখার চেয়ে বেশি ভালো কিছু করতে পারবে না, সুতরাং ওইখানে দিছে। এটা বোঝাচ্ছে কি, মানে নিজেরাই করছে, কেউ বলে দেয় নাই, যে মেয়েটারে এই কাজে লাগায় দাও, সেটা বলে নাই। মানে এইটার উদাহরণ দিতে গিয়ে বলছে, মানে একটা সময় হয়তো দেখা যেতে পারে যে একটা মেয়ের ভিতরে একটা বাইরে যাওয়ার একটা প্রবণতা থাকতে পারে, অথবা ছেলেদের সাথে খেলার একটা প্রবণতা থাকতে পারে। এটা অনেক সময় হয় কি, যেমন ধরেন যে ফ্যামিলিতে নাই, কোনো বোন নাই, আর সবাই ছেলে, এরকম আছে না, সেই ফ্যামিলিতে দেখবেন যে মেয়েটা হয়তো ছেলেদের সাথে ইভেনচুয়ালি খেলতে যাচ্ছে, কিন্তু তারপরে দেখবেন একটা সময় গিয়া, আপনারা দেখছেন নাকি রবীন্দ্রনাথের ওই যে সমাপ্তি না, এটা ওই যে কম বয়সের মেয়েকে বিয়ে করে, মেয়ে কিছু বুঝে না, চলে যায়, আপনার পড়তে চলে যায়, সমাপ্তি তো, হ্যাঁ সমাপ্তি, পড়তে চলে যায় ছেলে, তারপরে সে চিন্তা করতে শুরু করে, মানে তার মানে কি, ওই সে যখন ম্যাচিউরড হচ্ছে তখন তার ফ্যামিলিটিগুলো তার ভিতরে বিকশিত হচ্ছে। এটা হইতে পারে যে একটা স্টেজে গিয়ে সে এর সাথে খেলে, ওর সাথে খেলে, গ্রামে যে সে আসে, কিন্তু যখন এই যে বললাম যে যত ম্যাচিউর হবে, যত বয়সের দিকে যাবে, তত তার ওইটা ফুটে উঠবে আরও বেশি করে। আচ্ছা, আরেকটা স্কুলের একটা উদাহরণ দিচ্ছেন। অ্যান্ড্রু টুক সাচ এ লং টাইম টু লার্ন টু রিড। ওই অ্যান্ড্রু আর এনির কথাই বোধহয় বলতেছেন, যে টুইন যেটা আর কি। পারহ্যাপস উই শুড হ্যাভ নোটিসড দ্য সায়েন্স আর্লিয়ার। এনিওয়ে, থ্যাংক গুডনেস we have now recognized his learning problems, but I wish he would help himself and pay more attention, concentrate more. এটা একজনের বলতেছেন যে আচ্ছা, তো বলতেছেন, what the hell was the point of the sexual revolution of our children? Be sexual counter revolutionaries. মানে সেক্সুয়াল রেভলিউশন আয় না, সবাই ইকুয়াল করতে গিয়া কি হইল আমাদের, কারণ আমাদের বাচ্চারা হচ্ছে কাউন্টার রেভলিউশনারিজ, মানে ওই রেভলিউশন মানতে চায়, ওইটার নিয়ম মানতে চাইতেছে না, তারা যে ছেলে আর মেয়ে এইটাই মানতে চাইতেছে। এটা বলছেন মহিলা আর কি, যে মানে এত সেক্সুয়াল রেভলিউশনতে কী লাভ হইলো, যে আমাদের বাচ্চারা কিন্তু কাউন্টার সেক্সুয়াল রেভলিউশনারি রয়ে গেল আর কি, মানে ওইটা তারা মানে না। এই যে স্লো লার্নিং, এই যে ছেলেটা দেরিতে শিখলো, মেয়েটা আগে শিখলো, ল্যাঙ্গুয়েজ হোক বা যাই হোক। The basis of learning to read lies in the experience not of seeing but of hearing. Learning to read মানে পড়তে যে শিখবে, এটার কিসেতে থাকে, নট অন সিইং বাট হিয়ারিং, কানে, দেখার ভিতর থাকে না, কানের ভিতরে থাকে।
এই জন্য আমরা অডিও ভিজুয়ালটাকে আবারও বলতেছি যে অডিও ভিজুয়ালটাকে যে আমরা চাই না, আমরা যে বলি যে অডিও ভিজুয়াল থাকবে না, বুঝছেন না, ফ্যাকাল্টিগুলো ডিভাইডেড হয়ে যাবে এবং কোনোটাই ভালো করে হবে না, বরং একটা ফ্যাকাল্টিকে অনেকখানে ক্যান্সেল করে দিবে বা একটা ফ্যাকাল্টি নালিফাই করাও যেটাকে বলে, একটা ফ্যাকাল্টি আরেকটা ফ্যাকাল্টিকে টেনে ধরবে। কিন্তু আমাদের কী ছিল, আমরা কী বলছিলাম প্রথম থেকে শুরু করছি, আবারও বলবো, আবারও আসবে এটা, যে ইমাজিন করার থাকতে হবে, দেখলে ইমাজিনেশনটা শেষ হয়ে যায়, ইমাজিন করার কিছু বাকি থাকে না। এটা খেয়াল করবেন সবসময়, যে কোনো কিছু দেখলে ইমাজিন করার কিছু থাকবে না, ইমাজিন করার সবসময় থাকতে হবে, বাকি থাকতে হবে বা একটা টেন্ডেন্সি থাকতে হবে। যেমন আসেন আমরা আগাই একটু। আচ্ছা, এখানে বলতেছেন আচ্ছা, His is a world of action, exploration and things, but schools tell him to sit quiet, listen, not fidget and pay attention to ideas. Everything in fact that his brain and body are telling him not to do. We have already hinted how the bias in education favors the bias in the female mind. এই যে কথাগুলো বলতেছেন যে স্কুল তাকে কী শেখায়, টেলস হিম টু সিট কোয়াইট, চুপ করে বসে থাকো, লিসেন, নড়াচড়া করো না, পে অ্যাটেনশন, এইগুলা সব হচ্ছে একটা বাচ্চার স্বভাব বিরুদ্ধ জিনিস, ছেলের আর মেয়ের স্বভাব সিদ্ধ জিনিস। সেই জন্য একটা মেয়ে স্কুলে প্রথম ক্লাসগুলোতে অলওয়েজ ভালো করে একটা ছেলের তুলনায়, এটা বলতেছেন ওনাদের স্টাডি থেকে। বলতেছেন এভরিথিং ইনফ্যাক্ট দ্যাট হিজ ব্রেইন অ্যান্ড বডি আর টেলিং হিম নট টু ডু, তার ব্রেইন আর তার শরীরটা এই সব কটা জিনিস তারা করতে না করতেছে, কইতেছে তুমি চুপ করে বয়ে থেকো না, তুমি দৌড়াদৌড়ি করবা, তুমি কথা বলবা, তুমি, বুঝছেন না, যা তার শরীর আর মানে ব্রেন তারে বলতেছে, আমরা স্কুলে বলতেছি তার উল্টাটা করতে, এই নড়বা না, এক চুপ করে থাকো, বসে থাকো। আর বলতেছে যে ইনফ্যাক্ট, আচ্ছা, উই হ্যাভ অলরেডি hinted how the bias in education favors the bias in the female mind. আর এই জিনিসগুলো ফিমেল মাইন্ডের ভিতরে ইনহেরেন্টলি আসে, যে সে চুপচাপ বসবে বা করবে, এই জন্য এই জিনিসটা তাদেরকে ফেভার করে, তাদের ফেভারে যায়, আর একটা ছেলের বিপক্ষে যায়। দ্য প্যাসিভ অ্যাকসেপ্টেন্স অফ ভার্বালি কমিউনিকেটেড ইনফরমেশন কোয়ালিফাইড বাই কোয়েশ্চেন অ্যান্ড আনসার সুটস দ্য ফিমেল ওয়েল। এই জিনিসগুলো একটা মেয়েকে বেটার স্যুট করে। এই জন্য দেখবেন অ্যাভারেজ মানে প্রাইমারি লেভেলে অন্তত অথবা সেকেন্ডারি লেভেলেও দেখবেন যে মেয়েদের ফেভারে যায় এডুকেশন সিস্টেমটা বা ডিসিপ্লিনারি এইগুলো আমরা যেগুলো করি। ইভেন ম্যানুয়াল টাস্ক সাচ এজ হ্যান্ড রাইটিং, এখন আসলে মানে ফিজিক্যাল টাস্ক যেটা মানে হাতে করতে হয়, হ্যান্ড রাইটিং স্যুট দ্য ফাইন মোটর স্কিলস অফ দ্য ফিমেল, এটাও মেয়েদের ফেভারে যায়, হাত লেখাটাও মেয়েদের যে নেচার তার সাথে যায়, অ্যাজ অপোজ টু গ্রসার মেকানিক্স অফ দ্য বয়, মানে ছেলের স্ট্রাকচার হচ্ছে মেয়ের ইসের সাথে যায় আর কি। মানে অ্যাকর্ডিং টু একজনের নাম দিয়েছেন, যাই হোক উনি এডুকেশন ইজ অলমোস্ট এ কনস্পিরেসি এগেনস্ট দ্য অ্যাপটিটিউড অ্যান্ড ইনক্লাইনেশন অফ দ্য স্কুল বয়। মানে ইনি বলতেছেন একটা কথার কথা, যে এডুকেশনটা দেখলে মনে হবে যে একটা স্কুল বয়, স্কুলের যে ছেলেটা, তার এগেনস্টে একটা ষড়যন্ত্র আর কি, মানে মেয়েদের ফেভারে এতটুকু যায় আর কি। যাই হোক, এটা আমাদের একজন গুণীজন তার আমরা অত ডিটেলসে পড়তেছি না, আমরা বেছে বেছে পড়তেছি, যেমন এখানে এইটুকু পড়ব। আচ্ছা, টু রিকনস্ট্রাক্ট দ্য ওয়ার্ল্ড অন নন সেক্সিয়াস লাইন্স টেক্স এ পজিটিভ এফোর্ট বিকজ ইট ইজ অ্যান আনন্যাচারাল অ্যাক্ট. It is a social and political percept, but political and social percepts do not organize brains, only hormones do that. মানে এই যে দুনিয়াকে আবার মানে কি বলবো, জেন্ডার, এটা কি বলে, কি বৈষম্য বলে, হ্যাঁ, কিন্তু উল্টাটা কি বলে, বৈষম্যটা কি বলে, বাংলায় কি বলে, বাংলায় কি বলে, লিঙ্গ বৈষম্য না, লিঙ্গ বৈষম্য না, এই যে লিঙ্গ বৈষম্যকে মানে ভেঙে দিয়ে একটা দুনিয়াতে একটা মানে ইকুয়ালিটি বা একটা ওয়ার্ল্ডই করবেন, টু রিকনস্ট্রাক্ট দ্য ওয়ার্ল্ড, আবার নতুন করে দুনিয়াটাকে রিকনস্ট্রাক্ট করবেন, নতুন করে গঠন করবেন। এটা হচ্ছে যে ইজ এ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল পারসেপ্ট, এটা হচ্ছে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল, সামাজিকভাবে কেবল মানুষের মাথায় আসছে, পলিটিক্যালি আসছে। আমরা আগেই বলছি যে এটার পিছনে অনেক অন্য ব্যাপার আছে।
কিন্তু বাট পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল পারসেপস এই যে পারসেপশনগুলো, যে চিন্তা ভাবনা আপনার বা আপনার মনে যেটা আসছে, এটা ডু নট অর্গানাইজ ব্রেনস, এটা দিয়ে আপনার ব্রেনকে অর্গানাইজ করতে পারবেন না। ব্রেন অর্গানাইজ হয় কী দিয়ে? হরমোন দেওয়া হয়, যেটা আমরা বলছি যে মায়ের পেটে থাকতেই কিছু হরমোন কীভাবে কাজ করবে তার উপরে একজন পার্সোনালিটি ডেভেলপ করে, এবং ইভেন সেক্স ডেভেলপ করে, এবং জেন্ডার ডেভেলপ করে, এবং পরবর্তী জীবনে কতটুকুই হবে। আমরা যেটা শিখছি বা শিখবো পরে, যে আমাদের সব মেল একদম কি বলবো, মানে পৃথিবীর মানে আর্নল্ড শোয়ার্জনেগার যারা ছিল আর কি, মানে যারা মানে খালি মারামারি কাটাকাটি ছাড়া আর কিছু করতে পারে না, স্টিভেন সেগাল, আর্নল্ড শোয়ার্জনেগার, যেগুলোকে মানুষের মানে প্রোটোটাইপ মনে করে যে মানে সবচেয়ে বেশি মেল, তাদের ভিতরেও ফিমেল হরমোন থাকবে, আর সবচেয়ে বেশি ফিমেল যারা তাদের ভিতরে মেল হরমোন থাকবে। যদি না থাকে তাহলে দুইজনই কিন্তু বিকল হয়ে যাবে, মানে যদি সামান্য পরিমাণ না থাকে, মানে এটা তো যেহেতু একই অরিজিন থেকে আসছে, সামান্য পরিমাণ থাকবে। মেয়েরা যেমন টু ফেমিনিন হইলে কিন্তু মেয়েরা একেবারে একটা মানে একটা 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 ডিজিজই হয়ে যায়, একটা টার্নার সিনড্রোম বলে এটাকে, আমরা দেখবো পরে, যে সে আর মানে অনেক কিছুতে কাজ করতে পারবে না, অনেক কিছুতে সে অযোগ্য হয়ে যাবে যদি সামান্য পরিমাণ, অলবিট ভেরি লেস, বাট সামান্য পরিমাণ মেল হরমোন যদি না থাকে তার ভিতর, সে আসলে অকেজো হয়ে যাবে। একই কথা একটা 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 ইসের ভিতরেও, মানে একটা মেলের ভিতরে যে সামান্য পরিমাণ ফিমেল হরমোন না থাকে, আল্লাহ এভাবে বানাইছেন আমাদের, তাইলে অকেজো হয়ে যাবে। কিন্তু এখন চেষ্টা করা হইতেছে কি, মানে বেশি পরিমাণ বানায় দুইটাই একদম ইকুয়াল করে দেওয়ার চেষ্টা করতেছে, বুঝছেন না? মানে রাস্তায় হাঁটতে দেখে আপনি বুঝবেন না যে কোনটা ছেলে আর কোনটা মেয়ে, এই পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। যাই হোক, গেল। এরপরে দ্য ব্রেন কাম অফ এইজ। এখন পরবর্তী সে যাব আমরা। এখানে একটা হাইলাইট করছি আমি ছোট্ট, হরমোনস আর মাইন্ড কেমিক্যালস। এই জন্য কেউ কিন্তু হরমোন থেরাপিতে যাবেন না। হরমোনের অনেক থেরাপি আছে, ছোটোদেরও আছে, বড়োদেরও আছে। এই চারটি বলে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। এটা মেয়েদের ব্যাপারে, যেসব মেয়েদের মেনিপোজ হয়ে যায় তারা আরও বেশি সময় ধরে ইয়াং থাকতে বা অ্যাক্টিভ থাকতে হরমোন ইঞ্জেকশন বা নেয়। এটা কিন্তু মারাত্মক অন্যান্য ক্ষতি আছে। আর কম বয়সীদের জন্য আছে, আমাদের একটা ক্লাসমেট ছিল, তার বাপ ছিল ঢাকা মেডিকেলের প্রিন্সিপাল, আরও অন্যান্য জায়গায় ছিল, যাই হোক। তো ওনার ছেলেটা লম্বা হয় না দেখে উনি কি একটা হরমোন ইঞ্জেকশন দিচ্ছে, তারপর দেখা গেল ওর মোচ দাড়ি সব গজায় গেল, কিন্তু সাইডে বেড়ে গেল, লম্বার হয় না, বুঝছেন না? তো এরকম উদ্ভট জিনিস হইতে পারে যে একটা ছেলে তখন ওই বয়সে তার যে লোম থাকার কথা না, সব লোম গজায় গেলো, মাথা মানে দাড়িটাড়ি হইলো, এবং বুকে পিঠের লোম গজায় গেলো, এবং সে চ্যাপটা হয়ে গেল রাদার দেন বিকামিং টল, কিন্তু ওনার ইচ্ছে ছিল ছেলে টল হবে, বুঝছেন না? তো এইসব জিনিস, এইসব হরমোন নিয়ে খেলানেলা, বিশেষ করে আর্টিফিশিয়াল খেলানেলা একদমই অ্যাভয়েড করবেন। যদি কোনো পায়াস ডক্টর বা যিনি আল্লাহকে মানেন, আখেরাতকে মানেন, এরকম ডাক্তার ছাড়া, ইনফ্যাক্ট সব ব্যাপারেই কিন্তু আমাদের দিক নির্দেশনা এটা। আপনি কোনো ডাক্তারের কাছে গেলে আমরা এটা করলে খুব ভালো হবে, এখান থেকে আপনি জাজমেন্ট নেবেন না। অনেক জায়গায় কিন্তু এটা আসে, যে ধরেন আমাদেরই পরিচিত একটা দিনী ভাই আছে, তার কুইক সাকসেশনে 3টা বাচ্চা হয়েছে, এবং তার ওয়াইফের একেবারে মানে নেক্সট টু ইম্পসিবল আর কনসিভ করা বা আর কি, যে অবস্থা। এমনিতে প্রেশার টেশার কী সব আছে আপনাদের জেনারেশনে আর কি, আপনাদের আশেপাশে। তো এটা আমরা মুফতিদের জিজ্ঞেস করছি, তারা বলছেন যে এই মহিলা যদি করে সেটা ঠিক আছে, মানে সেমি পারমানেন্ট মেজার নেয়, যে সো দ্যাট শি ডাজন্ট গেট প্রেগনেন্ট, এটা ঠিক আছে। যে কোনো সময় আজকের মেডিসিন আপনাকে যা বলবে, আমি মনে করি একটা সেকেন্ডারি অপিনিয়ন নেওয়া উচিত কোনো একজন দিনদার কারো কাছে, যিনি কিছুটা মেডিসিন হলে বোঝে, পুরাটা বোঝার দরকার নেই, কিছুটাও যদি বোঝেন যে একটা রেফেক্টটা কী হতে যাচ্ছে, তাইলেও যেন মানে তার এরকম কারোর কাছ থেকে করবেন আর কি। আর এটা তো আপনারা জানেন, যারা এই যে নর্মাল ডেলিভারি আর সিজার নিয়ে যাদের এটা তো একটা আমাদের দিনী সার্কেলে একটা বিশাল টপিক এটা, বুঝছেন না? এইটাতে আমার মনে হয় মানে দিনের আলোচনা হয়তো 30% ইয়াং জেনারেশন, আপনাদের জেনারেশনের হয়তো 30%-ই নষ্ট এটার পিছনে আর কি। কিন্তু এটা কিন্তু দুইটা সাইডে আছে। এটা ডগমা, মানে ডগমেটিকভাবে যদি আপনি মনে করেন যে করেই হোক এটা, তাহলে আপনি বউ মারিয়ে ফেলবেন, যে করে হোক এটা নর্মাল হইতে হবে, তাহলে বউ মারিয়ে ফেলবেন। দেয়ার আর কেসেস যেটা ইট ইজ ইম্পসিবল, যে এটা নর্মালভাবে হওয়া ইম্পসিবল, বা যেটা সৌদি আরবে কোনো কোনো কেসে হয়ে থাকে। সৌদি আরবের লোকরা খুব মানে মানে কী বলবো, মানে অন্ধভাবে নর্মাল ডেলিভারির পক্ষে। এটাও যেমন একটা এক্সট্রিম পয়েন্ট। আর আমাদের দেশে তো আর কথাই নেই, আমাদের দেশে তো গোজ বাই দা, মানে পয়সা কে কত পে করবেন, মানে এটা হচ্ছে ব্যাপার। এখন তো এটা পয়সারই হয়ে গেছে। মানে আমার মনে হয় যারা নর্মাল ডেলিভারি চান স্টিল বাচ্চাদের, মানে নিজের ওয়াইফের ব্যাপারে, তারা পয়লাই ওনার বলে দেওয়া উচিত যে আমি কিন্তু আপনি একই পয়সা দিব। এটা বললে হয়তো উনি একটু ক্ষান্ত হবেন, মানে যে ডাক্তার নেই তাকে বলবেন যে আমার এটা কিন্তু নর্মাল হলে আমি আপনাকে একই পয়সা দিব, এখন বলেন কী করতে হবে, তাহলে হয়তো উনি আসল ইসে আসবেন আর কি, যদি দিনদার না হন। এটা কিন্তু একটা ফ্যাক্টর আসবে। আপনার বুয়েটের টিচার, তোমাদের ওই পাপ্পুর বড় ভাই, হ্যাঁ, ওনার হার্টে জানি কী হয়েছে, কোথাও দেখাইছে,
তো বলছে যে ওষুধ টষুধ খায় ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সেকেন্ড অপিনিয়ন নেবে আরেকখানে, বড় একটা ডাক্তারের কাছে পাঠিয়েছে। উনি বলছে এইখান থেকে বাইর হয়ে টেবিলে শুইতে হবে, তার অপারেশন লাগবে, এইখান থেকে বাইরে, মানে নট গোয়িং হোম, বুঝছেন। তো উনি তো কাপড় জামা টাকা পয়সা কিছুই নিয়ে আসেন না, না আরেক জায়গায়। শেষে কোনো মতে উনি ছুরি কাচির নিচ থেকে বাইচা বাড়ি গেছে এবং তবা করছে যে এইরকম আর এর মজাচিত কাজ আর করবেন আর কি, বুঝছেন। শামসুদ্দিন ভাইয়ের কথা তো বললামই, আমাদের গ্রামের এই সে গার্মেন্টসের মালিক, আপনি চিনেন তো শামসুদ্দিন ভাই, চিনে, শামীমও চিনে। উনি একদিন ফোন করলেন আমার তো একটা মাইল্ড অ্যাটাক হয়ে গেছে, ওনার আগের থেকে সমস্যা আছে, উনি বাইরে গিয়ে দেখা টেকে আসছে ভাই। আমি বললাম যে হ্যাঁ ঠিকই হয়েছে। তারপরে কী হয়েছে, যে রিং পরাইছে কোথায়, ও এমন জায়গায়। তারপরে নেক্সট যে দেখা হইলো, আমার বলছে আমার তো ডাকাতি করে 3.5 লাখ টাকা নিয়ে গেল। আমার বললাম ডাকাতি করে কেন? বলে আমার তো ব্যথা সারে না। তা আমি গেছি, গিয়া যাওয়ার পরে বলে যে আরেকটা লাগাইতে হবে রিং, মানে 3.5 লাখ টাকা নিয়েছে, আরেকবার 3.5 লাখ টাকা আর কি। তা আমি বললাম ঠিক আছে বুঝলাম, কিন্তু আমার আগের ব্যথাটা কেন সারতেছে না? বলে ছেড়ে যাবে। বলে কি এটা ওষুধ দিল, সারে না। তারপরে আবার বলছে উনি যে আমার তো ব্যথা সারে না, এই ব্যথা না সারলে আমি নট গোয়িং আন্ডার সিজার্স অ্যাগেইন আর কি, বা ছুরি কাছের নিচে যাচ্ছি না। তো বলে যে আচ্ছা এটা খেয়ে দেখেন, অ্যান্টাসিড দিছে একটা, 1.5 টাকার অ্যান্টাসিড খায় নাকি ওনার ব্যথা ভালো হয়ে গেছে। বলছে তার মানে আমার আগেরটা একেবারে ভুয়া ছিল। উনি ইন্ডিয়া গেছে, ইন্ডিয়া যাওয়ার পরে বলছে যে আপনার কোনো সমস্যা নাই, রিংয়ের কোনো ব্যাপার নাই, আগেরটা কেন পড়াইছে আমি বুঝলাম না, বুঝছেন তো ব্যাপারটা। তো উনি আমার তার নেক্সট দেখাতে বলছে আমার তো 3.5 লাখ টাকা ডাকাতি করে লয়ে গেল। তো এখনকার জিনিসগুলো এরকম, আপনারা স্পেশালি ক্রুশিয়াল কোনো ইস্যে অলওয়েজ একটা দিনদার মানুষকে দিয়ে ডবল চেক করা নেবেন। এই প্রেগনেন্সির কী বলে, এই যে ডেলিভারি বলেন, অথবা এই হার্ট মার্কা জিনিস বা এই, কিন্তু আফসোস কি বাত হলো যে নিখরচার ট্রিটমেন্টে আমরা খুশি হই না আসলে। আমাদের এখানকার বাড়িওয়ালা, উনি আল্লাহ তাকে যাজায় খায়ের দান করুন, ড্রাইভার থেকে শুরু করে সাইফুল্লাহ ভাই, এইখানকার সবার ওয়েলফেয়ার নিয়ে উনি চিন্তিত ছিলেন এবং সবাইকে উনি বিনা শ্রমে উপদেশ দিতে চেষ্টা করছেন, কিন্তু কেউ তার উপদেশ নেয় না, বিকজ এটা বিনা শ্রম এবং বিনা পারিশ্রমিক, সেই জন্য আর। যাই হোক, হঠাৎ একটা ইসে আসলো প্রসঙ্গ। আচ্ছা, এরপরে বলতেছেন যে আচ্ছা এখানে বলতেছেন বাট ইন ওমেন থিংস আর ডিফারেন্ট, অপারেটিং অন হোয়াট ইজ কল্ড পজিটিভ ফিডব্যাক। এই একটা ইসের কথা বলতেছেন যে মানে হরমোন কীভাবে কাজ করে। তো বলতেছেন যে দিস লিডস টু, আমার দরকার নেই ইসের মানে একটা একটা ঘটনা করে ই বা কোনো একটা বলে বলতেন, দিস লিডস টু ফ্লাকচুয়েশন অফ হরমোন কনসেন্ট্রেশন ইন ওমেন অ্যান্ড সামটাইমস গ্রেট ফ্লাকচুয়েশন ইন ফিমেল বিহেভিয়ার। এটা আমরা জানি যে নানা স্টেজে মেয়েদের ভিতর হরমোনের তারতম্য হয় এবং সেই জন্য বিহেভিয়ারের তারতম্য হয়। আমরা পরে পড়বো যে ফ্রান্সে এখনও কোনো মেয়ে জাজ হইতে পারে না, পরে পড়বো আমরা। এবং মানে পিউবার্টিতে যখন পৌঁছায় এর কেস পড়বো যে ঘর জ্বালায় দিছে, নিজের ঘর জ্বালায় দিছে, বাপ মার ঘর জ্বালায় দিছে, কোনো ভ্যালিড রিজন নাই, কিন্তু ইটস জাস্ট তার মুড সুইং, আর কিছু না। এটা আমরা অ্যাকনোলেজ করব, মানে ডিফারেন্ট স্টেজে যে হবে এটা বুঝবো, আমরা দেখবো, এবং এইভাবে তাদেরকে দেখলে তাদেরকে আপনি টলারেটও করতে পারবেন। একটা 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 ইরাটিক বিহেভিয়ার অ্যাট সাম স্টেজ আপনি মাফ করতে পারবেন, আনলাইলে তো আপনি মানে অন্যরকম একটা খড়গহস্ত হবেন তাদের উপরে, বা তাদেরকে অ্যাকোমোডেট করতে শিখবেন না। এবং দেখবেন যে অনেক মেয়ে এটার এগেনস্টে বিদ্রোহ করতে ঘর থেকে বাইরে চলে যায়। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তো বিশেষ করেই হয়, মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু কন্টিনিউয়াসলি পুলিশের একটা কাজ হলো ইংল্যান্ডে, মানে ঘর থেকে বাইরে হওয়া মেয়েগুলোর খুঁজে না, আবার বাপ মার কাছে দেওয়া, বুঝছেন না। এর ভিতরে একদিন আমাদের এখানে খোঁজ করতে আসছে, মানে নিউবারেটে খোঁজ করতেছে, 13 বছরের এক মেয়ে প্রেগনেন্ট, মানে তার 2-4 দিনের ভিতরে ডেলিভারি হবে, তার বাপ মা তার পাগলের মতো খুঁজতেছে, ঘর থেকে বাইরে গেছে, বুঝছেন না। এই জিনিসগুলো হয় কি, এই সময় অ্যাকোমোডেট করতে না চেয়ে, তাদের কথা শুনতে না চেয়ে, তাদেরকে একটা উইন্ডো না দেওয়া বা একটা স্পেস না দেওয়ার জন্য কিন্তু হয়। আচ্ছা, ছেলেদেরও হয়, কিন্তু অন্যভাবে হয়, কিন্তু মেয়েদেরটা খুব মারাত্মক রকম হয় আর কি। এটা বললেন এখানে যে কনসেন্ট্রেশন অফ ওমেনের জন্য, মানে ফ্লাকচুয়েশন অফ হরমোন কনসেন্ট্রেশন ইন ওমেন অ্যান্ড সামটাইমস গ্রেট ফ্লাকচুয়েশন ইন ফিমেল বিহেভিয়ার। That of the female is conspiring to create a system of phases or cycles. These occur in regular patterns roughly every 28 days. এটা আমরা সবাই জানি। ইন্ডিয়ানরা বা আমাদের মায়েরা বা এগুলা 1000 বছর পুরান বই তো দেখবেন যে ওই যে চন্দ্রকলার সাথে মেয়েদের বিহেভিয়ার চেঞ্জ হয়, এটা বেসিস আছে। এটা সাইকেলের সাথে 28 ডে সাইকেল, যেটা 28 ডে এক্স্যাক্টলি মুন লুনার মান্থ, বুঝছেন না।
ওটার সাথে এই হয়, এটা তো অনেক পুরান কথা, কিন্তু আমরা ওটারে ধর পুরান দিনের কথা বা এগুলো হলো কথার কথা এইভাবে ব্রাশ অ্যাসাইড করছি, সেটা না, বলতেছেন যে এইটাই ঠিক আর কি। তারপর বলতেছেন ইন সাম ওমেন দিস ড্রাস্টিক ফ্লাকচুয়েশন আর সো সিভিয়ার অ্যাজ টু লিভ দেম ইনক্যাপাসিটেটেড, মানে তাদেরকে পঙ্গু বানায় দিয়ে যায়, মানে এই বিহেভিয়ারগুলো এমন হয়। অর্থাৎ যে বললাম ঘরে আগুন জ্বালায় দিল অথবা নিজে একটা কিছু কইরা বসলো নিজেরে, বুঝছেন না, অনেক দেখা যায় না এরকম জিনিস, আপনি দেখবেন মানে এটা নিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়তে পারেন যে বিহেভিয়ার কী, এবং সে বাপমাগুলো খুব অল্পস্থায়ী দেখবেন, বা হয়তো একটা সময় 13 থেকে 16 পর্যন্ত সে এরকম বিহেভ করেছে, আস্তে 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 সে কাম ডাউন করলো, সে একটা পরিপূর্ণ মানুষ হলো বা পরিপূর্ণ হইলো, এগুলো চলে গেল। আমি এটার ফিজিক্যাল সাইডটা বলি, দেখবেন যে আপনাদের বাচ্চারা যারা বড় হচ্ছে 10 থেকে 13-14 ভিতরে দেখবেন চোখে একটা সমস্যা হয় বাচ্চাদের, মানে আগে যাই ছিল চশমা পড়ুক না পড়ুক, এখন যেন কেমন দেখে, কেমন একটু মাথা ব্যথা করে। এটা কি হয়, এটা কী জন্য হয়? এটা হচ্ছে যে চোখের ক্যাভিটিটা এবং চোখের আইবল বা অন্যান্য জিনিসগুলো একই রকম প্রপোর্শনে বড় হয় না, না হওয়ার জন্য তার একটা স্ট্রেস থাকে। এটার জন্য হয়তো একটা চশমা নিল টেম্পোরারি, আবার দেখবেন যে 5-7 বছর বা 3-4 বছর পরে কারোটা একেবারেই আর লাগতেছে না। আমার নিজের এটা হয়েছে, আমার মেয়ের হয়েছে, আমার ছেলের হয়েছে, প্রত্যেকটা মেডিসিনে সেরে গেছে। ওই ভিটামিন দিছে এবং একটু ওয়েট করতে বলছে যে একটু মানে স্থিতিশীলতা আসুক, এমনি সেরে গেছে। এইটারই আর কি আপনার ইমোশনাল সাইডটা আমি বললাম অন্যদিকে। ইমোশনাল, এটা তো একটা ফিজিক্যাল জিনিস, ইমোশনাল জিনিসটা আমি বললাম। ইমোশনাল জিনিসটা হচ্ছে এরকম যে আপনি তাকে অ্যাকোমোডেট করবেন, তাকে একটু স্পেশাল কেয়ারে করবেন, তাকে মাফ করবেন, মাফ করতে শিখবেন একটু। তার মানে এটা না যে সে আপনার ব্ল্যাকমেল করতে শুরু করে, এটা কিন্তু আবার অলওয়েজই বলতেছে, আগেও আমরা বলছি যে ছেলে মেয়েকে ব্ল্যাকমেল করার পজিশনে কখনোই যেতে দিবেন না, কখনোই যাইতে দিবেন না, যে সে ব্ল্যাকমেল করলে একটা কিছু পেয়ে যাবে আপনার কাছে যেটা এমনিতে পাইতো না, এই পজিশনে যাইতে দিবেন না কখনো, কিন্তু মার্সিফুল বা দয়া বা স্নেহর সাথে করবেন, ট্রিট করবেন। আচ্ছা, এরপরে বলতেছেন ইনফ্যাক্ট দ্য সিগনিফিক্যান্ট থিংস আর গোয়িং অন in a woman's body during the menstrual cycle involving concentration of what are known to be mind altering chemicals that it would be absurd not to chart them and take account of them, মানে এইগুলাকে যদি আপনি হিসাবে না নেন তাইলে এটা একটা পাগলামি হবে, যদি হিসাবে না নেন যে এই মেনস্ট্রুয়াল সাইকেলের কোনো একটা সময় তার ইনফ্যাক্ট আপনি একদম অঙ্ক করতে পারবেন, মানে আমি বলছি গ্রোন আপ ওমেনের ব্যাপারে আপনি একদম অঙ্ক করতে পারবেন, যারা বুদ্ধিমান তারা এগুলা খেয়াল করে এবং এগুলা হিসাব করে, এবং হিসাব করে নানা রকম জিনিসের হিসাব চলতে পারে এটিতে, যে এই সময়টা সে আপনার সঙ্গটা বেশি চায়, সো ইউ উড নট প্ল্যান এ বিজনেস ট্যুর অন দোজ ডেজ, কথার কথা, তাই না? খেয়াল করার ব্যাপার আছে। আমাদের এত আলহামদুলিল্লাহ আমাদের এই কমিউনিটিতে এগুলো সম্ভব না, কিন্তু ওই সময় আপনি আপনার ওয়াইফকে ছেড়ে বাইরে গেলেন, তার একটা ফোন আলাপ, একটা এখন তো যেগুলো মিস কল কী সব বলে না, অস্ট্রেলিয়ানরা লিখে গেছে এটার উপরে যে বাংলাদেশে প্রেমের সূচনা হয় মিস কল দিয়ে। অস্ট্রেলিয়ান এক মহিলা আসছিল ট্যুরিস্ট, লেখা বলছে এটা হলো র্যান্ডাম কল করবে, লেগে গেল মিস কল, অ্যান্ড দেন একটা রিলেশন, অ্যান্ড দেন ফোন আলাপ, অ্যান্ড দেন অন অ্যান্ড অন। সো আমি আমাদের কথা বলতেছি না, আপনারা অফেন্ডেড হয়েন না, বাট আমি একটা নর্মাল কেসে বলতেছি যে একটা সময় এই সাইকেলেরই একটা সময় একটা মেয়ে তার হাজব্যান্ডের সবচেয়ে কাছে থাকতে চায় বা কাছে রাখতে চায় হাজব্যান্ডকে, বা পাইতে চায় কাছে, আপনি সেটা কোনোদিন পাত্তাই দিলেন না, বুঝলেনও না, বা আপনি পড়াশোনা করেন নাই, জানেনও না, বুঝলেনও না, বা খেয়ালও করেন না, আপনি গেলেন আপনার মানে সে আপনার বললো, ধর কোনো একটা ক্রস সেকশনে বললো যে আজকে তুমি যাও না, আপনি একটা ঝাড়ি মারলেন উল্টা যে তুমি কি খাইবা, তাই না? এই যে গাড়ি চড়ো আর এয়ার কন্ডিশন চলে, এগুলো কি এমনি চলে? বেশ, আপনি গাড়ি এবং এয়ার কন্ডিশন যোগান দিতে চলে গেলেন, রাশিয়া হোক বা নরওয়ে হোক, টেলিনরের হেড অফিসে গেলেন, টেলিনরের সাথে কোনোই না, আমার মাথায় যা আসলো, এরা খুব ঘন ঘন ইউরোপে যায়, অনেকে ইউরোপে যায় মানে অ্যাজ ইফ মানে সদরঘাট যেতেছে এরকম করে যায় আর কি, বুঝছেন না? কই গেছিলেন? না আঙ্কেল 2 দিন বাইরে ছিলাম। কোথায় ছিলেন? স্টকহোম গেছিলাম আর কি, বুঝছেন না? সুইডেনে একটা ছিল, এরকম যায় আর কি। তো যাই হোক, আপনি গেলেন, আসার পরে দেখলেন যে হিসাবে একটু গড়বড় হয়ে যাচ্ছে, কোথায় যান? এগুলো কিন্তু এইভাবেই হয়। দেয়ার আর মোমেন্ট যেখানে উই অল ফেল, যেই জন্য আল্লাহ এবং রসুল আমাদেরকে সমাজবদ্ধ থাকতে বলছেন। আমি বলছি না যে একা কোথাও যাইতে নিষেধ করছেন, বাইরে যেতে, কেন? দেয়ার আর মোমেন্টস যেখানে উই অল উইল ফেল বা উড ফেল বা লাইকলি টু ফেল, সেই সব সময়গুলোকে যদি আপনি জানেন বা করতেন, সেগুলোকে আপনি সমাজবদ্ধ থাকলে, বা আপনি যদি ওয়াইফের হক বা আপনি যদি সব কিছু জিনিস সুন্দর করে জানতেন এবং ভাবতেন, আপনি হয়তো করতেন না, এবং ইটস নট ওয়ার্থ ইট, অনেক বড়
যেমন একটা উদাহরণ দিই, আমি আপনাকে আগে বলছি বোধহয়, আপনাকে একটা অ্যাডভাইস, যে বাইরের থেকে আসতেছেন ধরেন সে 1 মাস 6 মাস অথবা যে কোনো একটা ইসের পরে আসতেছেন বাইরের থেকে, আপনি যদি বলেন যে এই সময় আসবো, সে বলছেন যে মে মাসের 1 তারিখে আসবেন, একেবারে মানে মানে মৃত্যু পর্যায়ের কোনো এমার্জেন্সি না থাকলে ডোন্ট ফেল ইট, মানে এটা মিস করেন না, এটা মিস করার অ্যাডভার্স এফেক্ট আছে। বিকজ যেটা হয় যে আমি আগেই বলছি যে মেয়েদের এইটা নেচারটা হচ্ছে যে ইমাজিনেটিভ বা রোমান্টিক বা সে কিন্তু মনে মনে যে ওয়াইফটা, এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এটা নিয়ে খুব কেয়ারফুল ছিলেন, যে তারা তো আর টেলিগ্রাম এর ব্যবস্থা ছিল না, মোবাইল ফোনও ছিল না, ইমেলও ছিল না। তারা যখন আসতেছেন সিটিতে, শহরে ঢুকতেছেন, তখন কিন্তু তার ওয়াইফে জানে না যে তারা আসতেছেন। কী করতেন? মসজিদে গিয়ে সময় দিতে বলতেন যে তোমার ওয়াইফদের সময় দাও, সো দ্যাট দে বিকাম প্রিপেয়ার্ড ফর ইউ ইন অল রেসপেক্ট। আচ্ছা, এটা উল্টা আমি বলতেছি, যখন মোবাইল ফোনের যুগ এবং টেলিগ্রাম বা হোয়াটএভার টেলিফোনের যুগ, সে কিন্তু আপনি 1 মাস আগে বলছেন যে মে মাসের 1 তারিখে ফিরতেছি, সে কিন্তু এই 1 মাস ধরে মানে ইন হার মাইন্ড সে কিন্তু নিজেকে প্রিপেয়ার করতেছে ফর ইউ। এরপরে যদি আপনি ফেল করেন, এটা একটা মারাত্মক রকম অ্যাডভার্স এফেক্ট থাকতে পারে, থাকবে আমি বলতেছি না, থাকতে পারে, এবং এটা একদম মানে পারতে কিছুতেই এটার আপনি মিস করবেন না। এটা সোশ্যাল সাইকোলজিস্ট যারা তারা বা এখনকার যারা এইসব নিয়ে চিন্তাভাবনা করেন তারা বলেন এটা খুব খারাপ এফেক্ট থাকতে পারে। যাই হোক, তো বলতেছেন যে এগুলাকে অ্যাকাউন্টে না নেওয়ার কোনো রাস্তা নাই, এগুলাকে আপনাকে হিসাব করতে হয়। এই গ্রাফটাপ দিয়ে দিচ্ছেন কীভাবে মুড সুইং হয়, এগুলো অঙ্ক এবং বিজ্ঞান, এগুলো আমরা যাচ্ছি না, কারণ আমরা এখানে শুধুমাত্র মুখে কথা বলতেছি, আমাদের কাছে বোর্ড নাই। আমরা এরপরে যাচ্ছি, দ্য সিমটম অফ প্রিমেনস্ট্রুয়াল টেনশন, এটাকে পিএমটি বলবে, অনেকখানে দেখবেন বড় করে পিএমটি লেখা থাকে, মানে মেনস্ট্রুয়েশনটা হওয়ার আগে, সাইকেলদের ঠিক মানে পিরিয়ডের ঠিক আগে পজিটিভ নেগেটিভ দুইটা মিলিয়ে খুব মানে মারাত্মক রকমের মুড সুইং হয় মেয়েদের। পজিটিভও হয়, সব যে নেগেটিভ হয় তা না, কিন্তু অনেক পজিটিভ জিনিসও হয় এখানে, কিন্তু কারো কারো ব্যাপারে নেগেটিভও হয়। তো বলতেছেন যে এইগুলা নিয়ে অনেক গবেষণা আছে এবং ডকুমেন্টারি আছে, আপনারা পড়তে পারেন ইনশাল্লাহ। এখানে যে একটু বলি, দ্য কন্ডিশন ইজ প্লেসড ইন দ্য ক্যাটাগরি অফ টেম্পোরারি ইনস্যানিটি আন্ডার দ্য ফ্রেঞ্চ পেনাল কোড। ফ্রেঞ্চ পেনাল কোডে এটাকে টেম্পোরারি ইনস্যানিটি হিসেবে ধরা হয়, এই পিএমটির ইটা আর কি, মুড সুইংটা বা যে টেনশনটা আসে মেয়েদের ভিতরে। এবং সেই জন্য আমরা পরে দেখব যে সেই জন্য এবং অন্যান্য কারণে এখনও মানে এই বই লেখা পর্যন্ত ফ্রান্সে মেয়েরা জাজ হইতে পারতো না। আর ইসলামে তো জানেন আপনি কী আছে, এটা নিয়ে তো কত কটাক্ষ, আমাদের পারলে একদম করে ফেলে আর কি, কী বলবো, মানে আমাদের হুজুরদের যখন একটা টক শোতে নেয় দেখেন কীভাবে মানে সবাই মিলে তাদের উপর ঝাঁপায় পড়ে, মানে এই সমস্ত ইস্যুগুলো যখন আসে, মানে হুজুরদের মুখ দিয়ে বাইর করতে চায় যে আল্লাহ ভুল করছে আর কি, প্রায় এরকম একটা ব্যাপার আর কি, নাউজুবিল্লাহ। আচ্ছা, এখানে যাই হোক অনেক অনেক আছে, আমরা সেগুলোতে গেলাম না। আপনাদের অনেকেই ম্যারিড, অনেকে উড বি ম্যারিড, এবং এই জিনিসগুলো কি বাহুল্য মনে হচ্ছে আপনাদের কাছে? আমরা যে পড়তেছি, আমরা কোরআন হাদিসের পাশাপাশি কিন্তু এটা কোরআন হাদিসের এক্সটেনশন হিসেবে পড়তেছি। কোরআন হাদিস যে আপনাকে যা বলছে 1400 1450 বছর আগে, সেটা যে সবসময় প্রযোজ্য থাকবে এটা বোঝার জন্য আমরা এটা পড়তেছি। সুতরাং এটা মানে জাস্ট গপ্পের বই না আর কি, এটার পিছনে মোটিভ আছে বা চিন্তা আছে। যাই হোক, এরপরে বলবেন যে এখানে আসতেছেন, দ্য এভিডেন্স ইজ ইনকন্ট্রোভার্টিবল, মানে কন্ট্রোভার্সিয়াল না, দ্যাট দ্য মেল ব্রেইন প্যাটার্ন ইজ টিউনড ফর পটেনশিয়াল অ্যাগ্রেশন। এটা কোনো কন্ট্রোভার্সির ঊর্ধ্বে, যে মেল ব্রেনটা হচ্ছে অ্যাগ্রেশনের জন্য প্যাটার্ন, অ্যাগ্রেসিভ হবে। এই যে তৈমুল্লঙ্গের কথা বললাম, মানে পসিবলি মেল ক্যারেক্টারিস্টিক তার ভিতর মানে পিকে পৌঁছাইছে গিয়া, হয়তো এটুকু এত পিকে পৌঁছানো ভালো না, কিন্তু পিকে পৌঁছাইছে, আপনারা পড়ে দেখেন। দ্যাট দ্য অ্যাকশন অফ মেল হরমোনস অ্যাক্টিং আপন a predisposed male brain network is the root of aggression. এই যে অ্যাগ্রেসিভ জিনিসটা আছে, এটা একেবারে ছোটো থেকে ছোটো, বড় থেকে বড় আছে। মসজিদে গেলে আপনি দেখবেন বিহেভিয়ার, মসজিদে একটা লোক দেখবেন, আপনি একটা ভালো কথা কইলেন সেই রকম করে তাকাবে,
এটা কিন্তু এই যে অ্যাগ্রেশন থেকে আসে। ভালো কথা বলছে না, মানে তাকাবে যে তোমার 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 কোনো সমস্যা হচ্ছে। ধরেন চেয়ারে বসে নামাজ পড়তেছে, ওই আমি বলি না যে সকালে পিটি শু পরে হাঁটতে পারিছে, হাঁটতে যাবে, আয়সা ধপ করে একটা চেয়ারে বসে পুরো নামাজটা পড়লো। আপনি ভালো করে বলেন, ভাই আপনার তো নামাজ নাও হইতে পারে, আপনি কি মানে মানে একটা কিছু দিতে গেলেন বা বলতে গেলেন, এরকম করে তাকাবে। এটা ইনহেরেন্ট, এই অ্যাগ্রেসিভনেসটা ইনহেরেন্ট, এবং এটা মানে কি বলবো, এটাই ম্যাসকুলিন আর কি, সোজা কথা। যাই হোক, থ্রু আউট দ্য অ্যানিম্যাল কিংডম দ্য টপ ডগ arrives at the summit through aggressive determination. অ্যানিম্যাল কিংডমে দেখবেন যে মানে এই সুপিরিয়রিটিটা মানে অন্য অন্য জায়গায় আমি বলছি, একেবারে একেবারে প্রতিষ্ঠিত। আপনি সিংহতে দেখেন, আপনি কুমিরের বেলায় পর্যন্ত বলতেছে যে দিস ইজ দ্য, মানে হয়তো কয়েকশো কুমির আছে যে ডকুমেন্টারির কথা আমি বলতেছি, একটাকে পয়েন্ট আউট করে বলছে কটা, 50 আছে, শেষ করে দিবি। একটাকে পয়েন্ট আউট বলতেছে যে এটা হলো এখানকার ডমিনেন্ট মেল, একটা কুমিরকেই করে বলতেছে। আচ্ছা, আমরা নেক্সট দিন ইনশাল্লাহ যেখানে শেষ করলাম এইটুকুই থাক আজকে তাহলে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা অনেকটুকু চলে গেছি, আমরা আর একটা দুইটা সেকশনের মধ্যে এখন আছি আমরা 83 পেজে, আর আমাদের টোটাল বই হচ্ছে 2 সেশনে 83 পেজে আছে। আমাদের টোটাল বই হচ্ছে আপনার, একটু নোট ছাড়া আমি বলি কতক্ষণ, 190। তাহলে ধরেন জাস্ট হাফের একটু কম আছি আমরা, আর 2টা সেশন যাবে হয়তো। আমরা কিন্তু আসলে এমন কিছু জিনিস শিখবো যেটা ইসলামকে মুসলিম হিসাবে আমাদের বুকটা প্রশস্ত করে দিবে যে ইসলামই ঠিক। অ্যাট দ্য সেম টাইম আরও কিছু জিনিস শিখবো যেগুলো আমাদের দাম্পত্য কলহ এবং দাম্পত্য ডিসিশনগুলোকে প্রভাবিত করতে পারে ইন এ পজিটিভ ওয়ে। মানে সেটাই আমরা চেষ্টা করতেছি যে আমাদের ভিতরে এই মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো যে নাই তা না, কিন্তু আমরাও মানুষ, আমাদের ভিতরে থাকতে পারে, কিন্তু আমরা যদি জানি আমরা অনেক কিছু আগের থেকে চিন্তা করতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।